করেছে, তাহলে তার ফ্যামিলির একজন দক্ষিণ 24 পরগনার সিবিটি ওয়েস্ট বেঙ্গল সভাপতি। তাই আমাদের মফজ্জল গাজী মহাশয়ের ভাই সাজান গাজী মহাশয় আমাদের নতুন সভাপতি, একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবে। তো এরপর আমি আমার সেন্ট্রাল কমিটি শ্রদ্ধেয় সভাপতির কাছে অনুমতি নিয়ে আমি আগে সদস্যদেরকে বরণ করে নিই, ঠিক আছে? আমি সর্বপ্রথম ডাকছি শ্রদ্ধেয় পিকে রায় চৌধুরী মহাশয়, নর্থ 24 পরগনা থেকে এসেছেন, এবং আমাদের অজয়বাবু, মানে খুব নিষ্ঠাবান ব্যক্তি, অজয়বাবুকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। পিকে রায় চৌধুরী মহাশয় এবং অজয়বাবু। তো যেটা বলছিলাম যে আমি, আপনারা তো জানেন আমরা যাই করি না কেন, চিৎকার করি আর যাই করি, এখন আমাদের লেডিস ফার্স্ট, আপনারা এটা জানেন তো, লেডিস ফার্স্ট। তো আমরা আগে আমাদের উচিত মা বোনদেরকে সম্মান করা। আমরা যদি মা বোনদেরকে ঘরে সম্মান না দিলাম তাহলে মানবাধিকার কি করল? মানবাধিকার কাকে বলে? আমি নিজে যদি চোর হই আর আমি একজনের নিয়ে বড় বড় কথা বলবো, আমার নিজেরই মানবাধিকার নেই, তাহলে মানবাধিকার নেই সম্বন্ধে কি কথা বলবো? তাহলে আমরা লেডিস দিয়ে শুরু করবো। তো আমার যে সম্পাদিকা আছে মাতুর, এই আমাদের ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক, রমাদিকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং আমাদের মেম্বাররা মঞ্চে থাকুন। রমাদি মঞ্চে আসুন। রথ একসাথে আমরা মেম্বার সব, উনি বিভিন্ন সোশ্যাল কাজে লিপ্ত আছেন। তো যাই হোক, ছবি আসবে না, ঠিক আছে? ওই কোনাটাই করবে, ওই কোনা যাকেই থাকো না কেন দিয়ে বরণ করে নেবেন আমাদের সম্পাদিকা রমা মন্ডল। জোরে হাততালি হোক। আমাদের ব্যাচ এবং উত্তরে দিচ্ছে আমাদের হাসানুল ইসলাম, আমাদের সভাপতি সিবিটি ওয়েস্ট বেঙ্গল ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক। একটু করতালি দেবেন। পার্টি ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক যদি কোনো শ্রদ্ধেয় নেতা হয় কালীপদ খাড়া, সেই অনুযায়ী ওনার বাবার সাথে আমার প্রচন্ড ছিল, সেই অনুযায়ী আমি তার ছেলের সাথে আমার প্রচন্ড, মানে কি বলবো, বন্ধু প্লাস আমার স্নেহের ভাই। প্রতিটি কাজে ডাকলেই ছুটে চলে আসে, যে যাই বলুক আমার যায় আসে না। সেই দেবব্রত খাড়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আমার স্নেহের ভাই। আমাদের মানিকপুর গাইড দেবব্রত খাড়াকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন। এটা জোরে হাততালি হোক। আমাদের সমিতির সদস্য, আমরা গর্বিত আপ্লুত যে ওনাকে পেয়েছি, সম্মানীয়া বিপাশা পুরকাদ মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি একটু। সম্মানীয়া বিপাশা পুরকাদ মহাশয়, আমাদের রমাদি সম্পাদিকা আমাদের বরণ করে নিচ্ছেন ব্যাচ এবং উত্তরে দিয়ে। তাড়াতাড়ি করো, অনেক আছে যাদের নিয়ে। দেখুন আমি একটা বলি, মাঝে একটু কথা বলি। সাংবাদিক একটা এমন জিনিস, সাংবাদিক বন্ধুদেরকে আমি বরণ করে নিচ্ছি, কেন ওনারা তো ক্যামেরা করবেন, রিপোর্ট নিচ্ছেন। আমি আমার তাপস মণ্ডল, আমার প্রতিটি ডাকে সাড়া দেন যিনি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব কিছু। তো সেই তাপস মণ্ডলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ব্যাচ এবং উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের হাসানুল ইসলাম। আমি যাকে যাকে ডাকবো একটু বলে দিই আগে, যাকে যাকে ডাকবো আমি, কেন সেন্ট্রাল কমিটির অনেকে আছে তো, আমাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বরণ করে নেওয়ার নেমে আপনারা নিচে আসুন। সেই সাংবাদিক ভাই বন্ধু চলে আসে। তো বাইজিৎ ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ইনি এক সাংবাদিক বন্ধু ভাই, বাইজিৎ ভাইকে
আমি এই কারণেই বাজিত ভাইকে ভালোবাসি খুব। আমি প্রতিটি সাংবাদিক বন্ধুদের সাথে আমার খুব হৃদ্যতা আছে, যেখানেই ডাকি ওনারা চলে আসেন, ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমি লিস্ট অনুযায়ী নামগুলি ডাকছি। আমাদের সদস্যদেরকে আগে সম্বর্ধনাটা সারি, কেননা যতক্ষণ না সম্বর্ধনা হবে ততক্ষণ তো আমরা শিল্পীদেরকে তুলতে পারবো না। শিল্পীদেরকে তুলবো তখন সম্বর্ধনা করবো, ঠিক আছে? মহাশয়কে ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন হাসানুল ইসলাম। একদম শিল্পীকে পেয়েছি আমি মানিকবাবু একটা মাটির গান উদ্বোধন করলেন, আমি এখানে এসেছি, আমি খুব ধন্য, মানে কি বলবো, আমি গর্ববোধ করছি যে বাবু শুধু তা নয়, সোশ্যাল কাজ, প্রচন্ড সোশ্যাল কাজ করেন, খালি আমার ডাকে সাড়া দিয়ে এসছেন এখানে, ধন্যবাদ জানাচ্ছি। যাকে যারা ডাকবো একটু মঞ্চে আসবেন, কেন সময় খুবই সীমিত। আমাদের একজন এসেছেন সৈয়দ সাবির হোসেন। সৈয়দ সাবির হোসেনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি। হ্যাঁ, বাবুকে দেবো তো। সৈয়দ সাবির হোসেন আমার খুব ভালো খাটুয়ে ছেলে, পরিশ্রম করেছেন, একটু ওখানে গিয়ে ব্যাচ উত্তরে বরণ করে নিচ্ছেন আমাদের মানিকবাবু, একটু তাড়াতাড়ি করুন। ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ সাবির হোসেনকে। সিমলে গ্রামের বাড়ি, আমরা প্রতি জায়গা থেকে নিয়েছি। সিমলে গ্রামের বাড়ি, আমার প্রচন্ড কর্মিষ্ঠ ছেলে। ইনিও একটা জালে পড়ে গেছিল, তো যাই হোক আমরা আছি, আমরা যখন আছি উদ্ধার করব। ধন্যবাদ। গোলামকে ব্যাচ উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন সনদ দাস। এই তাপস মণ্ডলকে সাংবাদিক না অন্য কেউ? তাপসদার হয়ে গেছে। স্বরাজ মণ্ডল, স্বরাজ মণ্ডল, স্বরাজ কি আছে? স্বরাজ নেই? হ্যাঁ আছে আছে। সুকান্ত বাগ, স্বরাজ বাগ এসছেন? হ্যাঁ হ্যাঁ। ও সাংবাদিক, সাংবাদিকের সাথে হ্যান্ডশেক। স্টেজে স্টেজে স্বরাজ মণ্ডলকে ব্যাচ এবং বিডিআরের সদস্যরা সামনে এসে দাঁড়াও। সুকান্ত বাগকে ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। আমার আমতলা থেকে ব্যাচ উত্তর দিয়ে বরণ করে নাও। কতবার বলবো? সুকান্ত বাগ সদস্য, নতুন সদস্য, আমার একজন খুব ভালো, মানে কি বলবো, এই মডার্ন যুগের যে এরকম ছেলে হয়, আমি ওনার সাথে মিলেমিশে দেখলাম, মিলে আমি নতুন সদস্য করেছি বা উনি একটা জায়গায় নিয়ে যাচ্ছি। রিজু খাঁ, রিজু খাঁকে, সঞ্জয় খাঁ কে আছেন, সঞ্জয় খাঁ এবং স্বরূপ নস্কর, আপনারা দুজনেই আসুন। সঞ্জয় খাঁ এবং স্বরূপ নস্কর, আমি আগে এগুলো সেরে নিই, তারপর আমাদের সদস্যদেরকে যাব। ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন, আমতলা থেকে এসছেন ওনারা। স্বরূপ নস্কর, আমি মামা বলি, আমার একটা সম্পর্ক নিয়ে, সেই স্বরূপ নস্করকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সিপিডিআরের কর্মী সনদ দাস। সনদ দাস, শেখ সুজাউদ্দিন, শেখ সুজাউদ্দিন আমাদের ক্লাবের মেম্বার। আমাদের প্রতিটি বিপদ আপদ হলে মোড়গাছা পাটেশ্বরী তলায় প্রতিটি ছেলে আমাদের সাথে মানে কি বলবো, যে সব সময়ের জন্য হাজির হয়ে যায়। শেখ সুজাউদ্দিনকে ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করেছেন। শেখ সুজাউদ্দিন। মুস্তাকিন মোল্লা, আমার পুরাতন সিপিডিআর কর্মী মুস্তাকিন মোল্লা, তাড়াতাড়ি হাত চালাতে হবে। হেমন্ত মণ্ডল, হেমন্ত মণ্ডলকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করেছেন। সাহাবুদ্দোহা, আমার মানে খুব কাছের ফ্রেন্ড। আজকে মানে ভাই, আমার ভাই বন্ধু, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, আমরা একসাথে খেলাধুলা করি করে। আমাউল্লাহ বৈদ্য, আমার ভাই আমাউল্লাহ বৈদ্য, আমাউল্লাহ বৈদ্য
আমার ভাই ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। রাজা সাপুই, রাজা সাপুই আমার ভাগনা, একটু জোরে হাততালি হোক। রাজা সাপুই আমার ভাগনাকে ব্যাচ এবং উত্তরি দিয়ে বরণ করে নিচ্ছেন মানিকবাবু, যারা আমাকে উদ্ধার করে সেই আমাদের ক্লাব থেকে এসেছে। আলমগীর শেখ আমার বন্ধু, একসাথে অনেক আন্দোলন করেছি বিগত দিনে। আলমগীর শেখ নেতাদের জন্য করেছি আন্দোলন। আলমগীর শেখ, রহিম, কোন রহিম? আমাদের শিল্পী রহিম না, ওনাদের তো তখন তো করবো। সমীর কে আছে? সমীর ভাই, সমীর ভাই। আচ্ছা, আমার হিন্দু মুসলিম ভাই ভাই সংঘ যে ক্লাব বা যে ঘটনাটা বলছিলাম, সন্ত্রাস করেছিল দিল্লিতে, অবধি নাম আসে, যার জন্য কোপ খেয়েছি। 12টা 13টা করে 14টা করে কেস আছে, আমার একার 42টা ছিল। আজ অবধি আমার মেম্বাররা বলতে পারবে না কোনোদিন পুলিশ বাড়িতে রেড করেছে। সেই আব্বাস শেখ, আমি 3 বছর আমাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল এই মুসলিম পাড়া। আমার এত সুন্দর হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন মুরগাছায়, সেই আব্বাস শেখ ও নিজে বলেছিল আমি গুলি খাবো, পাড়ার লোক বলেছিল গুলি খাবো, কার্তিক গাঙ্গুলি গুলি খেতে দেবো না। তাহলে কেন হিন্দু মুসলিম করবো আমরা? আপনারাই বলুন না। বিচ্ছিরি পার্টি তো ভারতবর্ষের বুকে অস্থিরতা করে দিয়েছে। এই হচ্ছে দেখুন আমার ভ্রাতৃত্ব বন্ধন। স্বতঃস্ফূর্ত হবে 12-13টা করে কেস খেয়েছে জনগণের জন্য। বাবলু শেখ আরেকজন আমার ক্লাবের মেম্বার, আমাদের হিন্দু মুসলিম ভাই ভাই সংঘ, আমার ওখান থেকে এসছে, মানে আমার জন্য সবকিছু করেছে বাবলু শেখ। সেই বাবলু শেখ ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। আবু কালাম শেখ, আবু ভাই, মানে এত পুলিশের রান্না, সিপিডিআর ক্যাম্প করেছিল তাদের রান্না, সম্পূর্ণ সারা দিন 3টে বছর এই আবু কালাম শেখ হিন্দু মুসলিম ভাই ভাই সংঘের মেম্বার, সে আবু কালাম শেখকে ব্যাচ পরিয়ে এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। একটু জোরে, তাড়াতাড়ি আসতে হবে। হাবুল মল্লিক আমার আরেকজন ভাগনা আছে, মানে যেখানেই আমাদের ঝামেলা হতো সেই ভাগনাকে ফোন করতাম, অটো ভিড়িয়ে দিত, আমাদেরকে নিয়ে যেত, থানায় বলুন যেখানেই বলুন। হাবুল মল্লিক, হাবুল কোথায়? ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। সুখেন পুরকাইত, সুখেন পুরকাইত সন্দেহ মনমোহন সাউকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সদ্যে মনমোহন সাউকে ব্যাচ এবং উত্তরেরই বরণ করে নেবেন। যে কোনো রাজনৈতিক বলুন মঞ্চ, ধর্মীয় অনুষ্ঠান বলুন, সোশ্যাল অনুষ্ঠান বলুন, আমরা পেয়ে যাই নবীন একদম। সেই মনমোহন সাউকে ব্যাচ এবং উত্তরেরই বরণ করে নিচ্ছেন সদ্দেহ মানিক পুরকাইত মহাশয়। একটু জোরে হাততালি হবে। এবং আরেকজন আছে, দাদা বলি ভাই বলি, আমাদেরকে গাইড করে, শাসন করে। একটু রাত্রি 10টা যদি হয়ে যায় আমাদেরকে ফোন করে বলে কোথায় আছিস, এত রাত্রি করা চলবে না। সেই আমরা অনুপ দাকে পেয়েছি, অনুপ কান্ডার, বিশিষ্ট সমাজসেবী। অনুপ কান্ডাকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ক্লাব মেম্বার। বিশ্বজিৎ পাত্র, বিশ্বজিৎ পাত্র আছেন? শ্যামল জানা, শ্যামল জানা নেই? শম্ভুচরণ বেরা আমাদের একজন দাদা। শ্যামল জানা, বিশ্বজিৎ পাত্র ব্যাচ উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন। তাড়াতাড়ি একটু, কি হলো?
শম্ভুচরণ বেরা, পঙ্কজ প্রামাণিক, পঙ্কজ প্রামাণিককে ব্যাচ উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন। তুলসী চরণ খাড়া, গৌতম মাঝি, রূপায়ণ মণ্ডল, রূপায়ণ মণ্ডল, রূপায়ণ মণ্ডল, রূপায়ণ সর্দার, রূপায়ণ সর্দার, দিবাকর প্রামাণিক, যাই হোক এরপর আমি কল্যাণ পাল, এরপর আমি জেলা কমিটি ধরবো। আমাদের সেন্ট্রাল কমিটি আছে, রাজ্য কমিটি আছে। এখন হাসান ভাইকে অনুরোধ করব মাননীয় কার্তিক গাঙ্গুলি মহাশয়কে ব্যাচ ও উত্তরে পড়িয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি ব্যাচ পড়ার তখন যোগ্য হব যখন 10 জনকে আমি মানবাধিকার ফিরিয়ে দিতে পারবো। তো এটা দিচ্ছে মানিকবাবু। আমি মানিকবাবুকে ভক্তি শ্রদ্ধার সাথে নমস্কার জানাচ্ছি। যাই হোক এরপর ওনাদের বংশের একজন, ওনার ভাইপো আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে জড়িয়ে আছে, আমাদের সুজিত হালদার। সুজিত হালদারকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সনদ দাস। আমার একজন বোন আছে, মৃত্তিকা, একজন শিক্ষিকা, একজন রাজ্য সরকারের শিক্ষিকা। মৃত্তিকা আমাদের সাথে জেলা কমিটিতে আছে। সেই মৃত্তিকা বোনকে আমি মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করছি। আমি একে একে ডেকে নেবো, মঞ্চে আমাদের সিট কম, তো একে একে আমি ডেকে নেব। কেননা সেন্ট্রাল কমিটিকে এই কারণে বরণ করতে পারছি না, আমাদের সেন্ট্রাল কমিটির সবদেহ সভাপতি যিনি সিপিডিআর কর্ণধার, তিনি এখনো এসে পৌঁছাননি। আমি এত বড় আমার আস্পর্ধা নয় যে সেন্ট্রাল কমিটিকে আমি বরণ করব, ওনার অনুমতি না নিয়ে। তাই এরপর মৃত্তিকাকে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে মানিক পুরকাই। ব্যাচ উত্তরীয় আমি নিজেকে আমার নিজের কোনো সমাজসেবীর পরিচয় নেই, চেষ্টা করি প্রত্যেক মানুষের পাশে থাকার।
সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল একটা সংস্থা, মানবাধিকার সংস্থা। তার একটা সাধারণ সম্পাদকের পদ আমাকে দয়া করে দেওয়া হয়েছে, সেটাকেই রাখার চেষ্টা করি। আজ থেকে প্রায় 15-20 বছর আগে এই কার্তিক গাঙ্গুলির সাথে আমার আলাপ। দীর্ঘদিনের এই আলাপে একসাথে পথ চলতে চলতে কার্তিক গাঙ্গুলির নানান পরিচয় পেয়েছি, নানান রকম ভাবে মানুষের সেবায়। সবার প্রথম আমি কার্তিক গাঙ্গুলিকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সর্বসময় আমার পরম পিতা, আমার ইষ্টদেব, তাকে প্রার্থনা করি যাতে ওর মনোভাব কখনো পরিবর্তন না হয়, কখনো কোনো কিছুর পরিবর্তে যেন ও নিজেকে ক্ষুদ্রতম করে ফেলে। যে উচ্চ আসনে ওকে বসানো হয়েছে, মানুষ যেরকম বসিয়েছে ওকে, সেটা যেন ও ধরে রাখতে পারে এবং আগামী দিনও যেন ওইভাবেই সুন্দরভাবে কাজ করতে পারে, প্রত্যেক মানুষের সাথে সব সময় যেন একইভাবে কাজ করতে পারে। আজ এই অনুষ্ঠান থেকে একটা জিনিস বুঝতে পারছি, এত প্রত্যন্তর গ্রামের মধ্যে ডায়মন্ড হারবার থেকে অনেক দূরে আজ আমরা এসেছি, কিছু জানার জন্য, কিছু বোঝার জন্য। তবে হ্যাঁ, এটা জানলাম মানুষের পাশে দাঁড়াবার মতন এখানে কার্তিক গাঙ্গুলির মতন ব্যক্তিত্ব আছেন। অর্থাৎ যে মন দিয়ে সর্বশক্তি ব্যয় করে মানুষের পাশে দাঁড়াতে চায় এবং আপনাদের পাশে থেকে যদি আপনাদের কাছে সহায়তার হাত বাড়াতে পারে, আপনাদের কোনো অসুবিধার মধ্যে যে সম্পূর্ণভাবে নিজেকে নিবদ্ধ রাখে, সেই ব্যক্তিত্ব কার্তিক গাঙ্গুলি। আজ সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের একটা কেন্দ্রীয় কমিটির অবজারভারের পদ পেয়েছেন এবং খুব সুন্দরভাবে নিজের জায়গা ছাড়াও কেন্দ্রীয় কমিটির সেই পদটিকে আলোকিত করছেন। আমি ধন্যবাদ জানাই কার্তিক গাঙ্গুলিকে। আজকের এই পরিবেশ, অনেকদিন পর আমরা মানবাধিকার সংগ্রামে কার্তিক গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি সেই রূপ, যে রূপটা বহুকাল আগে ওকে একবার দেখেছিলাম। এখানে কয়েকবার আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে, নন্দীগ্রাম, শিমুর তো আছে, তাছাড়াও আপনারা জানেন রিজওয়ানুর কেসেও আমরা আন্দোলন করেছিলাম, সেখানেও কার্তিক গাঙ্গুলি ছিল। আমরা নানান মানবাধিকার হননের বিরুদ্ধে যখন আন্দোলন করি, কার্তিক গাঙ্গুলিকে ডাকলে পাওয়া যায়। দীর্ঘ কিছুদিন ধরে ও শরীরে অসুস্থ থাকার জন্যে আমাদের সঙ্গে সেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে পারেনি। আজ আবার তাকে ফিরে পেয়েছি। আমি জানাই আন্তরিক সহযোগিতা, ধন্যবাদ, যেন এইভাবেই ওই হতে পারে। আমার প্রেরণা, ও আমাকে প্রচন্ড মানে, আমার ইচ্ছা সেটাকেই স্বাবলম্বী করার চেষ্টা করে। আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, অনেক গুণীজ্ঞানী ব্যক্তি এখানে উপস্থিত হয়েছেন। নাম বলতে গেলে হয়তো আজকের এই অনুষ্ঠানটা অনেকখানি এগিয়ে যাবে, যার জন্য সংক্ষেপে বলছি, যারা এখানে প্রণম্য ব্যক্তি এসছেন, যারা আমার প্রণাম যোগ্য, তাদেরকে আমার প্রণাম জানাই। যারা এখানে ছোট ভাইরা আছো, যারা এখানে কাজ করছো, প্রত্যেককে আমার সহানুভূতি জানাই, উদ্দীপনা জানাই। তোমাদের এইভাবে উদ্দীপনা দেখে আজকে আমারও খুব ভালো লাগছে। দীর্ঘদিন আজকে এই সংগঠনে আমি আছি, দীর্ঘ 25-30 বছর হয়ে গেল, কিন্তু এখনো যে মানুষ মানুষের জন্য এগোয়, মানুষ মানুষের পাশে দাঁড়াতে চায়, তার প্রমাণ স্বরূপ এটাকে একটা মডেল বলে মনে করি এবং আগামী দিনেও তোমাদের সহায়তা চাই। আমার মা বোনেরা যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার আন্তরিকতা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে
আমি তাদেরকে সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। কার্তিক গাঙ্গুলি, তুমি এবার কিছু বলো। নমস্কার। আমাদের ভাষানকে বলছি, আমাদের মাসুদ আলীকে আমাদের বারুইপুর মানে দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির আমাদের নতুন পদাধিকারী হয়েছেন মনোনীত হয়েছেন। মাসুদ আলীকে এখানে আসার জন্য অনুরোধ করছি। মাসুদ আলীকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এবং আমার একজন উমাদি আছে চন্না থেকে এসেছেন, উমাদিকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। উমাদিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উমাদি চন্না থেকে এসেছেন। উমাদি গল্প পরে করবেন, আপনার নাম ঘোষণা করছি। আমাদের জেলা বারুইপুর দক্ষিণ 24 পরগনা জেলা কমিটি মনোনীত হয়েছেন। জেলা কমিটি আমাদের মাসুদ আলী ব্যাচ এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। এবং যে কেসটা বলছিলাম, যে কেসটা আমার কাছে আছে, উনি একজন সদস্য, সেই উমাদিকে ব্যাচ এবং উত্তরীয় পরে বরণ করে নিচ্ছেন। তো যাই হোক, আমার সেন্ট্রাল কমিটির আমার গুরুদেব আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন যে মানবাধিকার সংগঠন কি। উনি আমাকে কিছু বলতে বলেছেন। আমি যদি বলতে থাকি তাহলে কিন্তু আমার সময় চলে যাবে, আপনাদের বিরক্ত ভাব হবে। আমি প্রমাণ দিয়ে কথা বলি, কিন্তু আমি প্রমাণ স্বরূপ কথা বলি। একটু বস, দাদার প্রোগ্রাম বোন উঠে চলে যাচ্ছে। বোনকেও একটু করে বরণ করছি। তো যাই হোক, আমি প্রথমে সেন্ট্রাল কমিটি সদ্যহ জেনারেল সেক্রেটারি সম্মানীয় বাপি চক্রবর্তীকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। এবং মঞ্চে আমার দাদা বন্ধু, আমরা প্রচন্ড ভাবে আন্দোলন করতে হয় একটু ইয়ার্কি ফাজলামি করে। তার আগে একটা কথা বলি, আপনারা কেউ যাবেন না, জোড়াত করে বলছি, আপনারা একটু থাকবেন। আমাদের কর্ণধার দয়াময় বিশ্বাস মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের অনুষ্ঠান আছে, আপনাদের ক্ষুদ্র একটু আমরা টিফিনের ব্যবস্থা করেছি, একটু মন দিয়ে বক্তব্যগুলো শুনে যাবেন, আপনাদের কাজে লাগবে। তো যাই হোক, উষারিদাকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে নমস্কার জানাচ্ছি। এবং আমাদের যারা শিল্পীরা আছে মাটির গান, দিদিভাই আপনাদেরকে মঞ্চে তুলে গানের টামে আমরা সম্বর্ধনা করব। এবং আমার যে বাউল শিল্পীরা আছে, তো যাই হোক, আপনাদের অনুমতি নিয়ে বলছি, একটু আমি বক্তব্যের পরে বলবো। তো আমি আগে সাংগঠনিক আলোচনা করি, বাপিদা, সাংগঠনিক আলোচনা। তো যাই হোক, আমাদের জেলা কমিটি মনোনীত হয়েছেন শাহজাহান গাজী, ওনাকে ভক্তি এবং শ্রদ্ধার সাথে নমস্কার জানাচ্ছি। এবং অজয় বাবু আছেন, অজয় বাবুকে ভক্তি শ্রদ্ধার সাথে নমস্কার জানাচ্ছি। পিকে রায় চৌধুরী আছেন, ভক্তি এবং শ্রদ্ধার সাথে আমি নমস্কার জানাচ্ছি। হেমেন বাবু আছেন, আমি অনেক কাজে ওনাদের সাথে জড়িত থাকি, সোশ্যাল সেবী। হেমেন বাবুর চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। আমার মনমোহন সাউ আছে আমার সাথে, মানে আমি রাস কমিটি, এত সুন্দর রাস হয়, 1 মাস রাস হয়। উনি হচ্ছেন আমাদের সিনিয়র মাতার ঠাকুর পিতৃতুল্য, ওনার চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। আমি সর্বপ্রথম বাবু আমি সাংগঠনিক আলোচনা করি, ঠিক আছে? আমি আপনাদের সামনে আপনাদের অনুমতি নিয়ে সিপিডিআর এর কার্ডটা নিয়ে কি কি করা উচিত আমি একটু তুলে ধরছি। আমাদের সিপিডিআর যারা মেম্বার আছে, পদাধিকারী বৃন্দ আছে, কিছু মনে করবেন না। আচ্ছা, মনিরুল পিয়াদা, আমি সবাইকেই ডাকবো, তো আমি বিশ্বাস আসলে মনিরুল একটু তুমি এসো, আমার ভাই সিপিডিআর এখানে অলকদা, আমি দয়াবাবু আসলে সবাইকে ডেকে নিচ্ছি। আমার ভাই মনিরুল পিয়াদা, মানে এত সুন্দর সংগঠনের কাজ করে, আমাদের মফজ্জল বাবুর ভাগনা, সেই মনিরুল পিয়াদাকে ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে দিচ্ছেন। যদি কিছু ভুল করে থাকি ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। এরপর আমি সাংগঠনিক আলোচনা করছি। আমাদের সদস্যরা যদি কিছু মনে করেন আমার সামনে গালাগালি পারবেন। জেলা কমিটির সদস্যরা যদি কিছু মনে করেন, যদি গায়ে লাগে আমার সামনে গালাগালি দেবেন, পিছনে গালাগালি দেবেন না। পিছনে গালাগাল দেয় কাপুরুষরা দেয়। তাহলে আমি একটাই কথা বলছি, কেউ কিছু মনে করবেন না। কিন্তু দেখুন, সিপিডিআর এর কার্ডটা নিয়ে
ইনঅ্যাক্টিভ হয়ে বসে থাকার চেয়ে সিপিডিআর এর কার্ডটা জমা দেওয়া অনেক ভালো। আর সিপিডিআর এর কার্ডটা নিয়ে পদ নিয়ে খালি ফেসবুক করব, হোয়াটসঅ্যাপ করব, আর খালি এই নেতা এই করেছে, ওই নেতা সেই করেছে, বড় বড় কথা বলবো, আর সিপিডিআর এর কাজ করব না। সিপিডিআর এর কার্ডটা নিলে জনগণের কাজ করতে হবে। আমি যদি প্রশ্ন করি, আপনি ফেসবুক করছেন, আপনি প্রেস কর্নার করছেন, আপনি কোটা গরিব লোককে রক্ত দিয়েছেন, কোটা অসহায় মানুষকে বাঁচিয়েছেন, কোটা বধূ নির্যাতন কেসে আপনি থানায় গেছেন, কোটা বধূ হত্যার কেসে আপনি মানবাধিকার ফিরিয়ে দিয়েছেন, তবেই আপনার অধিকার আছে মানবাধিকার রক্ষা কমিটি করা। এখন লেটেস্ট ফ্যাশন হয়েছে, সিপিডিআর এর কার্ডটা করছে কিছু কিছু মানুষ, তদন্ত না করে সিপিডিআর এর কার্ডটা দিচ্ছে। কি করছে জানেন? এখন পুলিশ খুব সচেতন। এখন মোটর বাইকে করে জঙ্গি হানা হচ্ছে, মোটর বাইকে করে মেশিন সাপ্লাই দিচ্ছে, এখনো প্রচন্ড চেকিং হচ্ছে। তার জন্য কি করছে? সিপিডিআর এর একটা কার্ড বানিয়ে নিচ্ছে। পুলিশ ধরলেই বাবা আমি সিপিডিআর এর মেম্বার, পুলিশ ছেড়ে দিচ্ছে মানবাধিকার সংগঠন। কিন্তু না, আমি প্রতিটা থানায় হুইপ জারি করব। সিপিডিআর এর কাজ না করলে, সিপিডিআর এর জনগণের পাশে না দাঁড়ালে, সেই থানাকে বলবো সিপিডিআর এর কার্ডটা দিলে সিপিডিআর কার্ডটা কেড়ে নেবেন, সেন্ট্রাল কমিটিকে ফোন করবেন, তবেই আপনি সিপিডিআর করবেন। আমি অনেক নেতাকে দেখেছি পদ নিয়ে বসে আছে, ডায়মন্ড হারবারের থানার কোনটা গেট জানে না, আইসির নাম জানে না, ওদিকে ফেসবুক মাটিয়ে দিচ্ছে। আমি হুইপ জারি করছি স্টেট অবজারভার হয়ে, উইদাউট সেন্ট্রাল কমিটির বিনা পারমিশনে প্রেস কনফারেন্স করতে পারবেন না। আপনার এখন ভাষার জ্ঞান নেই, আপনি রিপোর্টারের কাছে কি বলতে হয় তাই জানেন না। আপনি বলছেন 10-15 বছর আমি সিপিডিআর করি। আপনি বলুন তো সিপিডিআর করে কি করেছেন? আপনি গোষ্ঠীদ্বন্দ্ব করছেন। আপনারা সিপিডিআর এর কর্ণধার দয়াময় বিশ্বাসটা তোলানিতে ফেলছেন। আপনি সিপিডিআর করুন, ওয়েলকাম, কিন্তু জনগণের কাজ করুন, জনগণের সাথে কথা বলুন, তবেই আপনি সিপিডিআর করবেন। আপনি বড় বড় 3-4টে লোককে নিয়ে আর বলছেন সারা রাজ্যের মানুষ আমার সাথে আছে। কে একটা দেখান কোন জায়গার লোক আপনার সাথে আছে। আপনি সিপিডিআরকে কলঙ্কিত করছেন, কার্তিক গাঙ্গুলি আপনাকে চাপকে তুলে নেবে চামড়া। সিপিডিআরকে ভাঙছেন, সিপিডিআরকে গোষ্ঠীদ্বন্দ্ব লাগাচ্ছেন। আমরা করতে দেবো না। আমরা কোনোদিন বলিনি কত বছর সিপিডিআর করি, আমরা কত বছর করেছি। আমি তখন সেই প্যান্ট পরা শিখেছি। বাপির চক্রবর্তী আমি কোনোদিন বলিনি যে আমি এত বছরের সিপিডিআর করি। আমি নজির দিয়ে দেবো কোন থানায় কোন কেস করেছি। আমি যদি বলতে থাকি আমার বছর শেষ হয়ে যাবে। বাঁকুড়া থানা, ওন্দা থানা, আমি দুটো কেস আপনাদের সামনে তুলে ধরবো। কোন থানার পুলিশ আমাকে জানে না। আমি কুশারিদা আমার কাছে আছে। একটা কেস হয়েছিল সেদিনকে, আনন্দ কর্মকার, রবীন কর্মকার তাকে মারধর করেছিল বাঁশবাগান নিয়ে। পুলিশের কাছে গেছে, পুলিশের কাছে আমার কুশারিদা সেন্ট্রাল কমিটির পদাধিকারী বৃন্দ যদি স্টেপ না নেন কার্তিক গাঙ্গুলি আসবে। তখন ওসি মগরাহাট ওসি আবু সামাদ্দার বলছে কার্তিক গাঙ্গুলিকে আমি চিনি, ঠিক আছে আমি স্টেপ নিচ্ছি। কার্তিক গাঙ্গুলিকে মগরাহাট ওসি নিজে ফোন করেছে আবু সামাদ্দার। আমি বলেছি স্যার আপনি এখনো আসামিকে ধরেননি, এখনো সেই ইনজুরি হয়ে পড়ে আছে, তাকে হসপিটালাইজ করেননি, আমি এক্ষুনি যাবো। বলছে আপনাকে আসতে হবে না কার্তিক দা। কুশারিদার সামনে বলছি কুশারিদা মিথ্যে কথা বলছি, সাথে সাথে স্টেপ নিয়েছে। কেন নিয়েছে? আমিও তো সিপিডিআর এর কর্মী। আমার অ্যাক্টিভিটিস দেখে, আমার কাজ দেখে আমাকে বলুন ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক কমিটির মানখন্ড, মাথুর, আশাপুর, গোবিন্দপুর, দাউনতলা, যেটাকে আমি যাই, আমি কোনো রাজনৈতিক দল বাছি না, আমি ম্যানটাকে বাছি, আমি মানুষকে বাছি। বাবা আমার মানবাধিকার নেই আর আমি ওই নেতার নিয়ে সমালোচনা করব। আমার নিজেরই ঠিক নেই, ওই নেতা কি করেছে আমি দেখব না। যে কোনো রাজনৈতিক দল হোক, ভালো কাজ করে শুভেচ্ছা, ওয়েলকাম।
আর যে কোনো রাজনৈতিক দলের নেতা যদি মানবাধিকার হরণ করে, যত বড়ই আমলা হোক, যত বড়ই পুলিশ অফিসার হোক, যত বড়ই সংসদ হোক, তার ডাস্টবিনের কিকটা তুলে নামাবলিটা আমি টেনে হিচড়ে মাটিতে ফেলবো, তবে আমি নাম কার্তিক গাঙ্গুলি। সিপিডিআর এর বড় বড় পদ নেব আর সিপিডিআর এর কাজ করবো না। আমি বলবো আমি 10 বছর 15 বছর সিপিডিআর করি, আপনি 10 বছর 15 বছর সিপিডিআর করছেন, আর আপনি ক্রাইম করবেন, করাপশন করবেন, আপনাকে যদি সেন্ট্রাল কমিটি আপনাকে যদি মেনে নয়, আমি আন্দোলন করবো সেন্ট্রাল কমিটির বিরুদ্ধে। আমার পাশে জনগণ আছে। যদি কেউ মনে করে যে ধমকিয়ে চমকিয়ে কার্তিক গাঙ্গুলিকে স্তব্ধ করবো, না বন্ধুগণ, কার্তিক গাঙ্গুলি আর্মি ম্যান, আমি ট্রেনিং প্রাপ্ত ছেলে, আমার পুরো ফ্যামিলি আর্মি ম্যান। আমাকে বাঁকানো অত সোজা নয়। কেন? আমার স্ক্যান্ডেলিং পিছনে নেই। আমাকে কালিমা মুক্ত করার জন্য উঠে পড়ে লেগে আছে 2-4টে নামাবলী গায়ে দিয়ে সমাজে এখন সোশ্যাল সেবী হয়েছে। নামাবলী গায়ে দিয়ে প্রতারকগিরি হচ্ছে। 420 কেস, 420 প্রতারক, 12 বছর সাজা হবে। আপনাদের সামনে আমি একটা কেস তুলে ধরছি, আপনারা অবগত থাকুন। আমি গ্রামের নামটা বলবো না, তাদের ক্ষতি হবে। আমি মেনের নামটা বলবো না, তাদের ক্ষতি হবে। একটা কেস আছে আমার কাছে। আমি সমস্ত রানিং দলের রাজনৈতিক নেতাদের কাছে তাদেরকে পাঠিয়েছিলাম। তারা 3 মাস ঘুরেছে, কোন সুরাহা পায়নি। নামাবলী গায়ে দিয়ে 100 লক্ষ টাকা প্রতারকগিরি করেছে। আমি টাইম দিয়েছিলাম, শুধরে যাও, নাহলে কার্তিক গাঙ্গুলিকে চেনো না তোমরা। আমি আপনাদের সামনে, সেন্ট্রাল কমিটির সামনে, মানখণ্ডে, পালস গার্ডেনে আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি 15 দিনের মধ্যে সেই ডাস্টবিনের কিটটাকে আমি প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের কাছে তুলে ধরবো। আর আপনারা অবাক হয়ে যাবেন, এনার মধ্যে এই শিক্ষাগুরু আর ইনি প্রতারকগিরি করছেন। আর তাকে মুসলিমিয়ে দুজন তাকে সাপোর্ট করছে। তিনি বিগত দিনে ভোট গেল, তৃণমূলের বিরুদ্ধে গেছিল। ওরা মনে করেছিল বাবা আমরা এসে গেছি। তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায় 200+ সিট নিয়ে যখন আবার নবান্নে মুখ্যমন্ত্রী হলেন, তখন বাবা রাতারাতি জামাটা পাল্টে দিয়ে, আর 2-1 আছে না, চালে কাকর থাকে, 2-1 বলছে আমরা বিশাল নেতা, তাকে সাপোর্ট করছেন। কিন্তু আর নয়, আপনাদের সামনে বলছি, সিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অবগত করেছি, ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি অবগত করেছি কেসটার জন্য। আর 15 দিন আমি সাংবাদিক ভাইদের প্রেস কনফারেন্স আমার পেডে চিঠি দিয়েছি। 15 দিন পরে আপনাদের সামনে প্রকাশ্য দিবালোকে রাস্তায় প্রেস কনফারেন্স করব। তাও কোথায়? গোবিন্দপুর মোড়ে দিয়ে আপনাদের সামনে ওই ডাস্টবিনের নোংরা কিটটাকে তুলে ধরবো। আর কান টানলেই মাথা আসবে, যে বাবা যে দলাই হোক তোমাকে ছাড়বো না, কার্তিক গাঙ্গুলি ছাড়বে না। তোমরা বলে দিচ্ছ আলু পোস্ত দিয়ে ভাত খেও না, তোমরা বলছো এর সাথে মেশো না, তোমরা রাতের অন্ধকারে মাখামাখি করবে, আমরা করলেই দোষ, তাই তো কার্তিক গাঙ্গুলিকে ঘাঁটিয়েছো বাবা, আমি দেখে ছাড়বো। আমাকে আর কিছু নেই, মারার কিছু নেই, 5 বার অ্যাটাক হয়ে গেছে অলরেডি, গুলি খেয়েছি, কোপ খেয়েছি, অলরেডি আমার কিছু হবে না, আমার সাথে ভগবান আছে। কার্তিক গাঙ্গুলি দুজনকে ভয় পায়, আপনার সামনে বলছি। আমি রাস্তায় 1টা-1:30টার সময় আমি রাস্তা দিয়ে যাই, কার্তিক গাঙ্গুলি দুজনকে ভয় পায়, উপরে ভগবান, নিচে হচ্ছে দয়াময় বিশ্বাস, সিপিডিআর কর্ণধার। আমি দয়াময় বিশ্বাসকে এই কারণেই ভয় পাই যে আমি যদি সাংগঠনিক একটু খারাপ কথা বলি, যদি আমার নিয়ে প্রেস কনফারেন্স করেন, যদি আমাকে সপোজ করেন, সেই জন্য দয়াময় বিশ্বাসকে ভয় পাই। আমি সাচ্চা সত্যের পথে চলি, এখনো সত্যময় জয়তে আছে, নাহলে দিন রাত্রি হতো না। তাই বন্ধুগণ, আপনারা যে দল করুন আমার যায় আসে না। আমার তৃণমূল দল শত্রু নয়। তৃণমূল দল যখন উন্নয়ন করে,
আমি মঞ্চের থেকে ভাষণ দিয়েছে তাকে শুভেচ্ছা জানাই সেই নেতাকে। আর যদি মনে করেন যে আমি নেতাগিরি দেখাবো, আমাদের সামনে পারবেন না। কেননা ওই যে একজন দেখেছেন সেলিব্রিটি এসছে, পশ্চিমবাংলাকে উত্তেজিত করছে, বলছে আমি কেউটে, আমি বিশাল। কিন্তু আমরা বলবো না একটা পেনের দাম কত দাদা? 1 টাকা, এখন 2 টাকা। আমরা এমন কলমটা চালাবো না 1 কোটি টাকার কাজ করে দেবো, সারা জীবন পচে মরবে। আমরা তো সন্ত্রাস করবো না, আমরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আপনারা যখন বধূ নির্যাতন, বধূ হত্যা হবে, আপনাদের পারিবারিক কোনো সমস্যা হবে, আপনাদের জমি জায়গা নিয়ে কোনো সমস্যা হবে, রাজনৈতিক নেতারা তো আছে, অনেক টাইমে রাজনৈতিক নেতাদের যেতে নেই। কার্তিক গাঙ্গুলিকে জানাবেন সারা জীবন কার্তিক গাঙ্গুলি পরিষেবা দিচ্ছে। গোবিন্দপুরে আমার অফিস আছে, যখন যার রক্ত দরকার হবে বলবেন আমাকে একটু। আপনার অসহায় ব্যক্তি যখন কেউ ডায়মন্ড হারবার হসপিটালে বেড পাচ্ছে না, সুচিকিৎসা হচ্ছে না, আমাকে একটু বলবেন দাদা। আমি যদি আপনাকে সুচিকিৎসা করাতে না পারি, আপনাকে যদি ফ্রি বেড না দিতে পারি, একটা বেড থাকলে ওই বেডটাই দিতে হবে। শুধু ডায়মন্ড হসপিটাল নয়, পশ্চিমবাংলার মেন হসপিটাল হচ্ছে পিজি। ওই পিজিতে যদি কারোর কিডনি ফেল থাকে, যদি অপারেশন করতে বলে আমাকে জানাবেন দাদা, ছোট ভাই হিসাবে আপনার পরিষেবা আমি দেবো। কেন? আমি মানবাধিকার করছি। আর সবচেয়ে বড়, আমার কোনো স্ট্যান্ডিং নেই, বারবার বলি। আমি তো এটা ভাষণ কম দিচ্ছি। আমি যখন ভাষণ দিই কলকাতাতে, এই জিজ্ঞেস করুন আমার গুরুদেবদেরকে, এসপি সাহেব, ডিজি সাহেব, আইবি সাহেব, সিআইডি সাহেবরা আমাদের স্যারদেরকে বলে এই রত্নটাকে কোথায় পেয়েছিলেন। আমি মঞ্চ করছি আজ থেকে 5 বছর আগে, মনে আছে স্যার? রামজেঠ মালানি যে বিখ্যাত সুপ্রিম কোর্টের লয়ার, রামজেঠ মালানি তো আমি বিশ্বাসকে বলেছিলেন রত্নটাকে আমাকে দিয়ে দিন, আমি দিল্লি নিয়ে চলে যাই। আমি বলেছিলাম আমি সিপিডিআর করেছি, করবো যতদিন বাঁচবো, আমি মানুষের সাথে থাকবো, মানুষের কথা বলবো। কিন্তু আমার বদনাম দেওয়ার চেষ্টা করবে স্যার। কেন বলুন তো? স্বাচ্ছা পথে চলছি, স্বাচ্ছা কাজ করছি, তো জনগণের কাজ করছি। দেখবেন একটা 4-5টা ছেলেকে নিয়ে গ্রুপবাজি করবে, গ্রুপবাজি করে বলবে এ ও এ ও। কিন্তু দাদা, সত্য ঘটনাটা তুলে ধরতে হয়, সত্য পথে চলবেন, সৎ কাজ করবেন। আমি দেখেছি অনেকেই বলে যে আমি থানায় যাই, আমার এফআইআর নেয়নি, ডায়েরি নেয়নি, এই নেয়নি। কিন্তু আপনারা যদি আইনটা জানেন, অবশ্যই আমার কমপ্লেন নেবে, জেনারেল ডায়েরি করবে, এফআইআর নেবে। কিন্তু আপনি যদি চোর হন আর যদি থানায় গিয়ে অন্যজনের চোর হিসাবে এফআইআর করতে যান, আপনার নিজের মানবাধিকার নেই, অপরের জন্য আপনি এফআইআর করতে গেছেন, নেবে না। আমি আজকে গর্বিত, কেউ কিছু মনে করবেন না, পুলিশের চামচাগিরি আমি করছি না। আজকে আমি চামচাগিরি সব আইসিরা জানে আমাকে, আমি একদম বক্তব্যের মধ্যে তুলে ধরি। আমি আজ গর্বিত, আমি যা ত্রাণ দিয়েছি, আমি বড় কথা বলছি না। ইয়ার ঝড়ে আমফান ঝড়ে আমি কেন বলছি আমি যে ত্রাণ দিয়েছি, প্রতিটি মানুষকে 1200-1400 বুকে সিস্টেম খাইয়ে এসেছি, কিন্তু সব থানা ফাঁকি মেরেছে। আমি দেখেছি আমার রামনগর থানার প্রতিটি অফিসার, প্রতিটি আমার সিভিক ভলেন্টিয়ার, প্রতিটি কনস্টেবল, প্রতিটি এএসআই এত সুন্দর কাজ করেছে করোনার প্রাককালে। আমি রামনগর থানার প্রতিটি অফিসারকে, প্রতিটি সিভিক ভাইদেরকে আমি কুর্নিশ স্যালুট জানাচ্ছি। আমি রাস্তায় দাঁড়িয়েছি, রাস্তায় প্রতিবাদ করেছি, রাস্তায় কাজ করেছি। আপনারা তো ঘরে আছেন অনেক। আমি করোনা, সবাই বলছে মুন্না করোনা হয়ে যাবে, আপনার নাম ধরে বলছি। আপনার যে খাটাল আছে অচিন্ত, জিজ্ঞেস করবেন, তার মায়ের করোনা হয়েছিল, কেউ যায়নি ভয়ে। আমি সেই ভদ্রমহিলাকে তুলে নিয়ে গিয়ে হাতে ধরে ফটো করেছিলাম ডায়মন্ড সুপার হসপিটালে। তিনি 3 মাস পরে স্বর্গলাভ করলেন। ওই আমার তো করোনা হলো না। আমি হাত ধরে ফটো করেছি, আমি হাত ধরে বেডে তুলে নিয়ে গেছি অচিন্ত হলদারের মাকে।
আমার তো করোনা হয়নি কেন বলুন তো? আমার ভগবান আছে, আমি সমাজের কাজ করছি। আশাপুর, গোড়াইবেড়ে, সরিষা, ডায়মন্ড হারবার এমন জায়গায় নেই যে করোনার আমি সেবা দিইনি। উপপ্রধান এখানে আছে, আমার ভাই আছে, প্রতিটি জায়গায় করোনা নিয়ে আমরা দেখেছি। একমাত্র এসডিপিও মিঠুন দে উনি যা কাজ করেছেন পূর্ণের স্যালুট। আর আমার রামনগর থানার প্রতিটি অফিসার এত সুন্দর কাজ করেছেন, সিভিক ভাইরা এত সুন্দর কাজ করেছেন। আমি গর্বিত যে রামনগর থানার অন্তর্গত আমার বাড়ি। আরে ট্রাফিকের সামনে গাড়িটা লাগানো, ট্রাফিকের সামনে গাড়িটা গোলাম গিয়ে খুলে দেবে। আরে গোলাম গিয়ে ফোন করতে পারছি না তোরা? গোলামের নাম্বারটা 707433। আমাদের কর্ণধার দোয়ামে বিশ্বাস আসছেন, আর শিল্পীদেরকে বলবো যে আমাদের অনুষ্ঠানটা ভালো করে করব, আপনাদের সম্বর্ধনা জানাবো। আপনারা একটু, আমাদের কর্ণধার আসছেন, উনি না আসলে তো আমি শুরু করতে পারছি না, ওনার জন্য প্রোগ্রামটা করা আমার। তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনারা যে কোনো মুহূর্তে আপনারা যদি কোনো সমস্যা হয় আপনারা জানাতে পারেন। আমি বলে দিচ্ছি, সিপিডিআরের কোনো মেম্বার, কোনো পদাধিকারী বৃন্দ আপনার কেসে গিয়ে যদি বলে আমাকে টাকা দাও, যদি প্রমাণ সহ আমাদেরকে দিতে পারে, আমরা দাঁড় করিয়ে তাকে সেই মুহূর্তে তাকে আমরা জেলে ঢোকাবো, যত বড়ই সিপিডিআরের পদাধিকারী হোক। আমি সেন্ট্রাল কমিটির সামনে বলছি, যদি কোনো নেতা সিপিডিআরের আমার ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক হোক, আমার দক্ষিণ 24 পরগনা জেলা হোক, আমার সেন্ট্রাল কমিটি, রাজ্য কমিটি হোক, সেন্ট্রাল কমিটিতে বসে আছে বলে মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, হতে দেবো না, হতে দেবো না। বাপি চক্রবর্তী, কার্তিক গাঙ্গুলি, কুশারি আছে, পিকে রায়চৌধুরী আছে, অজয় বাবু আছে, শাহজাহান গাজী আছে, অনেক আমার ভাই মাসুদা আছে, মৃত্তিকা আছে, আমরা হতে দেবো না। যেখানেই সন্ত্রাস সেখানেই ছুটে যাব। মানবাধিকার রক্ষা করার দায়িত্ব আমরা কাঁধে নিয়ে নিয়েছি। নন্দীগ্রামে যদি দেখতেন, আপনারা জীবনে সিপিএম এর নাম করতেন না। আমি বলছি একটু রাজনৈতিক, আমরা কেন উঠেছি। একজন অসহায় বাবাকে, একজন অসহায় ভাইকে কাছে বেঁধে তার সুন্দরী মেয়েকে ধর্ষণ করেছে হারমাদ বাহিনীরা, আর সেখানে আমরা গিয়ে প্রতিবাদ করে তাকে জেলে ঢুকিয়েছি। সিঙ্গুরে আপনারা যে কোনো দল যদি করেন, পদাধিকারী থাকেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন, সিপিডিআরের কার্তিক গাঙ্গুলি, দয়াময় বিশ্বাস, বাপি চক্রবর্তী কারা। উনি 2011 সালে জিতেই ওনারা ফ্রন্ট করেছিলেন, ফ্রন্ট প্রধান শরিক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলকে আমরা গর্বিত। তাহলে সেই সিপিডিআর এর কর্মী আমরা, সৈনিক আমরা। এত সহজে আমাদের মুখ বন্ধ হয় না। আমাকে অনেকেই বন্ধু বান্ধব বলে, আমার ভাই দেহ খারাপ বলে আমাকে, এত কথা বলো কি করে, তুমি এত কথা বলো। আমি কথাটাই কাজ তো হয়, আমি যত কথা বলবো তত ভালো। যত যন্ত্রণা নেতারা দেবে তত আমরা উঠবো। আর নেতারা যদি জনগণের ভালো কাজ করে, সেই নেতাকে আমরা সমাজে, এই যে দেবখাড়াকে, প্রবীর পাত্রকে কেন দিলাম, আপনারা প্রশ্ন করবেন। আমি আজ অব্দি গিলটি দেখিনি, গিলটি দেখলে আমি মঞ্চে তুলতাম না। আমি জোরে গলায় কথা বলছি। হয়তো আবার দেখবেন কালকে একটা জটলা হবে, কার্তিক গাঙ্গুলিকে মারবো। এত সোজা নয় দাদা, আমার নাম কার্তিক গাঙ্গুলি। বাবলু শেখ এখানে বসে আছে, আমাউল্লাহ বসে আছে। আমি কি জিনিস আমার সেন্ট্রাল কমিটি জানে, এলাকার লোকরা জানে, ডায়মন্ড থানা জানে, প্রশাসন লেভেলে জানে আমি কি জিনিস। আমি জানেন আজ অব্দি, আপনারা দেখেছেন, আমার ভাইরা দেখেছে তো, আমি গাড়ি যখন যাই, মাথুরে আসলে আমি হেলমেটটা পরি। আর আমার মানি ব্যাগে সবসময় গাড়ির ওনার বুক, লাইসেন্স সবকিছু থাকে। এই নয় সিপিডিআর এর সামনে আমার সিম্বল আছে, আমি পুলিশ চেকিং করছে, পুলিশকে দেখিয়ে চলে যাব না, অসম্ভব। আপনাদেরকে বলছি এই কারণে, সিপিডিআর কি, এই সেই দিনকে সুইলিশ গেটে, আপনারা জানেন তো সুইলিশ গেট, রাধাকৃষ্ণ মন্দির, একটা নতুন অফিসার এসছে দেখবেন রোগা করে। আমি রায়চক শিবুর হোটেলে খেতে যাচ্ছি। আচ্ছা আপনারা বলুন তো,
আমার এমনি করতো, মাঝে মাঝে ডাক্তার হেলমেট পরতে বারণ করে। তো সেদিনকে আমার যন্ত্রণা হচ্ছে, ফুলে গেছিল, আমি নার্ভের ওষুধ খাই। তো আমি সত্যি সেদিনকে হেলমেটটা নিই। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, দুটো সিভিক আমাকে চেনে না, তারাগঞ্জে না কোথায় বাড়ি, চেনে না। অফিসার পায়ের উপরে পা তুলে হুডে দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে আছে। দুটো সিভিক বলছে সাহেবের কাছে গাড়িটা সাইড করুন, সাহেবের কাছে আসুন। আর ঠিক আছে, গাড়ি সাইড করছি। গাড়ি সাইড করলাম। স্যার বলুন। না, আমরা ওনার বুক আর লাইসেন্সটা দেখান। আমরা হেলমেট নেই। আমরা, আপনার টুপিটা কোথায়? আপনার টুপি কোথায়? দুটো বোতাম কেন খোলা? আপনার সিভিকের ড্রেস কোথায়? আপনি কাকে ধরেছেন? আইন যদি দেখান, আপনাকে দাঁড় করিয়ে আমি কি করবো আপনি জানেন না, কার সাথে কথা বলছেন। আমি খেতে যাচ্ছি স্যার, আপনাকে শ্রদ্ধা করি, আমি স্কুটনি স্যালুট যাচ্ছি, আমি পুলিশ ফ্রেন্ড, কারণ আমার বাড়িতে সবই পুলিশ, আমি নিজেও টেস্টটা করেছিলাম। আপনাকে শ্রদ্ধা স্যালুট জানাচ্ছি, আপনি চেকিং করছেন, ভালো করছেন। অনেক জীবনকে মারা যাচ্ছে 18 থেকে 21 বছর ছেলে, হেলমেটটা পরতেই হয়, আমি সাপোর্ট করছি। তবে আপনি যখন বললেন আপনার হেলমেটটা কোথায়, ওনার মুখটা দেখা, আপনার টুপিটা কোথায়, তখন একজন এর পুলিশ ভাই, সিভিক ভাই এসে বলল ছেড়ে। আমার না, ঠিক বলেছি, দাঁড়া। আমি মানি ব্যাগে থেকে ওনার বুক লাইসেন্স দেখালাম। বুঝে না, ঠিক আছে, আমি চিনি, ঠিক আছে। আমি পারবেন একে বলেছি, ওই বিজয়বাবুকে বলেছি, পার্থবাবুকে বলেছি, বুঝলি, ছেড়ে না, ছেড়ে। উনি কিন্তু লিগ্যাল করেছেন, ওনার কাছ থেকে আমি পূর্ণির স্যালুট জানাচ্ছি। কেননা দেখছেন রাস্তাটা কি হাল, 18 থেকে 21 বছর, 16 থেকে 21 বছর ছেলে ম্যাচ হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট। ওনারা চেকিং করছেন, ভালো করছেন। তবে এই নয়, আমি সিভিকের কর্মীদেরকে বলছি, আমি সবাইকেই বলছি, যারা নতুন মেম্বার হয়েছে আমি ছাড়বো না। তুমি কার্তিক গাঙ্গুলির আন্ডারে আছো। আমি থানা থেকে যদি কোনোদিন শুনি, একদিন আমাকে ফোন করেছে ডায়মন্ড হারবার থেকে, আমার সুকমল বসে আছে এখানে, আমি সুকমল জিও যে কাজ করতে মাথুরে করতো, ও আমাকে ফোন করেছে, আমাকে ধরেছে, ফাইন করছে। আলাদা তোমার মাথায় হেলমেট ছিল? বলছে না স্যার। লাইসেন্স? না স্যার। আমি কেন, তুমি আর কেন ফোন করলে? সার্জেন্টকে বলছে কাকে ফোন করছিস? বলছে কার্তিক গাঙ্গুলি। বলছে যাক, আমার দাঁড়ান, ফোনটা দিই। ফোনটা দিয়েছে, বলে কার্তিক দা, আমি না, লাইসেন্স নেই তো? বলছে না। হেলমেট নেই? না। কজন আছে? 3 জন। 100 টাকার কেস দিন। সুকমল আছে এখানে, লীলাই বাড়ি। 100 টাকার কেস দিন, কালকের থেকে 100 টাকা গেছে তো, আর করবে না। সুকমল এখন কার্ডটা দিইনি, আমি নতুন মেম্বার, কার্ডটা আটকে গেছি, দিইনি এখন। আমার হচ্ছে কড়াকড়ি, সিপিডিআর এর কার্ড নাও, জনগণের কাজ করো। আমি তোমাকে ওয়েলকাম জানাবো। আমি নতুন সভাপতির উদ্দেশ্যে বলছি, শাহজাহান গাজী, উনি হয়তো মনে করবেন, কিন্তু এগুলো বলতে হয়। আপনি অত নিষ্ঠাবান সৎ থাকলে সিপিডিআর করা যাবে না, বুঝলেন স্যার? শাহজাহান বাবুকে বলছি, অত চুপচাপ থাকলে, অত নিষ্ঠাবান দেখালে সিপিডিআর করা যাবে না। আপনি দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন। কে আমার আসছে? হরিদাস বাবু আপনাকে ফোনে গালাগালি মারছে, হ্যাঁ? কার্তিক গাঙ্গুলি গেলে ওকে আমি 3 দিন হলো জেলে ঢোকাবো, আপনারা করলেন না কেন? আমার কাছে এসে বলুন না একবার, ডায়মন্ড হারবারে অনেককে দালাগিরি দেখাচ্ছে, আমার কাছে এসে বলতে বলুন। আমি মগরাহাট যাব। আপনি সভাপতি হয়েছেন টিট ফর ট্যাট, কার্তিক গাঙ্গুলি আছে, সহসভাপতি করেছেন, আপনাকে আমি ছাড়বো না। আমাকে সহসভাপতি করেছেন মানে ডেঞ্জার। আমি কারুকে ধরবো না। আমি কোন জায়গায় কিছু হলে বারুইপুর অফিসে গিয়ে টেবিল চাপড়ে বলবো, শাহজাহান বাবু এই কেসটা হলো কেন? আর সবেতেই আমরা পুলিশকে কেন দোষারোপ করবো? আমি অন্যায় করবো আর থানায় গিয়ে বলো আমি সিপিডিআর এর মেম্বার, হ্যাঁ? আমি বলবো বারুইপুরের ওসি খুব ভালো, আমার মতো পুলিশ অফিসার থাকলে কোয়ারটা ধরে ঢুকিয়ে দিতাম। আমার মতো অফিসার থাকলে, তুমি হতে পারো সিপিডিআর এর পদাধিকারী, তুমি একজনের মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে পারো না। তুমি একজন ব্যাংকের কর্মীর কলার ধরতে পারো না। তুমি শাহজাহান গাড়িকে গালাগালি দিতে পারো না। তুমি একজন মহিলাকে তুমি গালাগালি দিতে পারো না।
আমি শুনছি অনেক কিছু আমার কানে আসছে, বলে দেবেন কার্তিক গাঙ্গুলি সহসভাপতি আছে, আমার এক্সট্রা একটা আছে, পাওয়ার আছে, ঠিক আছে। একটাই কথা আমি জোর করে বলি, আমি কারোর কাছে টাকা নিই না। আমার সদস্যদেরকে জিজ্ঞেস করুন, সেমিনার করছি, কোন সদস্য যদি বলতে পারে 100 টাকা নিয়েছি, আপনাদের কাছে আমি মাথা নত করে আমি ফাঁসি নিয়ে নেব। জিজ্ঞেস করুন, আমার এত সদস্য আছে, আমি কোন সদস্যকে বলেছি তোমার টাকা দিতে হবে? এত বড় সেমিনার করছে, বলুন কোন সদস্য, বলুন কোথায় গেলে বিন্দু ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক। হ্যাঁ, আমি একটা দল করি, অনেকে এই প্রশ্ন, আমি একটা দল করি, আমার সেন্ট্রাল কমিটির প্রতিটা অফিসাররা জানে আমি কাকে থেকে দল করি জানেন। আমি কোন হরিদাসকে পছন্দ করি না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা যারা সংগঠন করেছে, আন্দোলন করেছে, তারাই শ্রদ্ধা করে। হ্যাঁ, আমি তৃণমূল করি। আপনারা দেখেছিলেন তৃণমূলের অনেক বিধায়ক, তৃণমূলের অনেক নেতা লোকসভা ভোটের আগে ঢুকে গেছিল। আমি ফেসবুক লাইভ করেছিলাম 20 দিন আগে, বিচ্ছিরি পার্টিকে আমি বলেছিলাম উঠো না, নাচো না, 200+ সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার নবান্ন দখল করবেন। আমার প্রোফাইলটা ঘেটে দেখবেন, ফেসবুক লাইভ করেছিলাম আমি, সেই কার্তিক গাঙ্গুলি কথা বলছি। এই আমাদের সদস্য একজন ওই বাবু যাচ্ছে টিফিন দাও, ওই বাবু যাচ্ছে টিফিন দাও। তো যাই হোক, আমার মা বোনেরা আছে অনেক। একটা আমি কেস দেখলাম জানেন, কোস্টাল, এই হারু পয়েন্ট কোস্টাল। আচ্ছা আপনারা বলুন তো, আমি একটু প্রশ্ন করছি আপনাদেরকে, আচ্ছা স্বামী স্ত্রী ঝগড়া হলে স্বামীকে শিলদানের কেস দেয়, স্বামীকে ধর্ষণের কেস দেয় 354, হ্যাঁ 376, সেই কেসটা আমার কাছে এসেছিল। আমি প্রথম প্রশ্ন করেছিলাম মেজবাবুকে যে কার সাথে শিলদানি হয়েছে, না এই মেয়েটি আর এই ছেলেটি, মেয়েটি হচ্ছে এই ছেলেটির স্বামী। আচ্ছা বলুন তো, আপনি যে পুলিশে চাকরি নিয়েছেন, যখন বন্ডটা করেছিলেন, বন্ড, সেই বন্ডের নাম কি? দাদারা 10টা আঙুলে, যেমন আমি আর্মি চাকরি করতাম, 10টা আঙুলে বন্ড করেছিলাম, 10টা, ওটার নাম হচ্ছে পাচানি। এই আঙুল থেকে আমি দেশের জন্য জান দেবো, দেশকে রক্ষা করবো, এই আন্দোলন সব। তা আপনি যে বন্ডটা করেছেন, সে বন্ডের আপনি বলুন তো, সুপ্রিম কোর্ট রায়টা দেখান তো, স্বামী স্ত্রী ধর্ষণ কেস হয়? স্বামী স্ত্রী শিলদানি 354 হয়? বলুন, একটু মা বোনেরা আছেন তো বলুন, আপনারা বলুন, কোন জায়গায় শুনেছেন, কোন সংবিধানে, কোন ডিকশনারিতে বুঝেছেন স্বামীকে 376 কেস দেয়? লেটেস্ট ফ্যাশন। স্বামীর পয়সা আছে, স্ত্রীর পয়সা আছে, দুজনের কাছেই পয়সা নেবো, কিন্তু বাবু সিপিডিআর আছে একদম সঙ্গে সঙ্গে, একটু সঙ্গে সঙ্গে আগে কোর্টে আপনাকে দাঁড় করাবো, কাকদ্বীপ কোর্টে দাঁড় করাবো, হ্যাঁ সাথে 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 জামিন করেছি। গল্প সিডি আমি বসে থাকবো, আপনি গল্প সিডিটা পাঠান কাকদ্বীপ কোর্টে, আমি এখানে বসলাম, নাহলে আমাকে অ্যারেস্ট করুন, আমরা যদি ক্ষমা করি। আপনি এসডিপি কে ফোন করুন, সাথে সাথে গল্প সিডি কাকদ্বীপ কোর্টে পাঠাবো। ড্যাং ড্যাং করতে করতে স্বামীটাকে আমি নিয়ে এলাম, বোনটাকে বোঝালাম, বোন কার কথা, তুমি কার কথায় উঠেছো বলতো? লাস্টে শুনলাম কি জানেন, শুনলে অবাক হয়ে যাবেন, রাজনৈতিক মঞ্চ নয় তো, লাস্টে কি শুনলো জানেন, কি বলবো, লজ্জা লাগে, বুঝেছেন? ছেলেটা, স্বামীটা তৃণমূল করে আর মেয়েটা বিজেপি করে কাকদ্বীপে। তার মানে কি, শেখানো বলি তুমি যেমন করে ফাঁসাও, কিন্তু বাবা এখানে সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল আছে, অত সোজা না। তো এই হচ্ছে আমাদের ভারতবর্ষের আইন। যারা অন্যায় করছে তাদেরকে সমাজে উত্তরিয়ে দেওয়া হচ্ছে, আর যারা সমাজের ভালো কাজ করছে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। কিন্তু না, সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল স্বতঃস্ফূর্তভাবে জড়িয়ে আছে। যেই হোক না কেন, যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক না কেন, যদি মনে করে আমার নেতার চাদরটা আছে, আমি অন্যায় করব, কিন্তু না দাদা একটু সমঝে চলুন, কেননা
বৃহত্তর মানবাধিকার সংগঠন সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল আছে। আমরা কোথায় কোথায় যাইনি। ভাঙড়ের বিদ্যুৎ নিয়ে দেখেছিলেন কি হয়েছিল? কেউ পেরেছিল শান্তি করার জন্য? সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল মিটিং করেছিল কত হাজার কত লোক, সেই দিন থেকে বন্ধ, বোঝাতে পারেনি কেউ বোঝাতে পারেনি। আমরা যখন ওখানে সভা করলাম ভাঙড় থানার সামনে, আমরা যখন মানুষকে বোঝালাম রাহাজানি করছো কিসের জন্যে, খুন খারাপি করছো কিসের জন্যে, ভাই ভাইকে মারছো, কেউ ফায়দা লুটছে, সেই দিন থেকে সন্ত্রাস বন্ধ হলো। এই যে দেখুন এতে স্যার ওই জায়গাটার নাম কি? এই যে জায়গা নিয়ে কয়দায় নিয়ে যে সব আন্দোলন হচ্ছে আদিবাসী এলাকা, হ্যাঁ ওখানে বিভিন্ন নেতা যাচ্ছে রাজনীতি করার জন্য। আমাদের তো এখন আবার বড় হিরো আছে ওয়েস্ট বেঙ্গলে, বড় হিরো, বড় চোর। এখন চোরকে দেখছে, যে চুরি করে ফাঁকা করে দিল তৃণমূল দলটাকে, সে আবার লোককে বলছে চোর। আমাদের শুভেন্দু বাবু, উনি এখনো ওয়াশিং মেশিনে ঢুকে দিনে রাতে চোর 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 দেখছে। শুভেন্দু বাবু ওখানে গিয়ে বক্তব্য করতে গেছিলেন, আদিবাসী তীর্থটুক দেখে বাবা গাড়ি চেপে ছুটে স্কটকে নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা গিয়ে রাজনীতি করিনি, আমরা গিয়ে বুঝিয়েছি মানুষকে যে মমতা ব্যানার্জি ভালো কাজ করছে, লোক তোমরা জমির দাম পাবে, তোমরা চাকরি পাবে, বাস। তাহলে মানুষকে বোঝাতে হবে, আইন জিনিসটাকে মানুষকে জানাতে হবে। আচ্ছা আপনারা বলুন তো, এই যে আমি বক্তব্য রাখছি, আমি কোনোদিন জাহির করেছি? আপনারা দেখেছেন আমি সবার সাথে মিশি, ভ্যানওয়ালার সাথে মিশি, ভ্যানওয়ালার সাথে একসাথে টিফিন করি। কেন বলুন তো? একটা ডাক্তারের 100 ভাগ মানবাধিকার, আর যে জুতো সেলাই করে তার 60 ভাগ, যে জুতো সেলাই করে তারও 100 ভাগ মানবাধিকার আছে, যে ডাক্তার তারও 100 ভাগ মানবাধিকার আছে। সেই হিসেবে আমরা মেলামেশা করি। একটা সমাজের দেখবেন আমরা চোর 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 কারা তৈরি করে, ডাকাত কারা তৈরি করে, মার্ডারার কারা তৈরি করে? সমাজ। আপনাদেরকে বলছি, আমি জোর গলায় দাবির সাথে বলছি, একটা চোরকে আপনার ঘরে বসিয়ে আপনি কাজে চলে যাবেন, সেই চোরটা আপনার ঘরে চুরি করবে না, আমি দাবির সাথে বলছি। চোরটাকে যত সমাজের মূল স্রোতে ফেরাবেন, 3টে মঞ্চই তুলবেন, 3টে ভালো জায়গায় নিয়ে যাবেন, ভালো সংবাদে নিয়ে যাবেন, সেই চোর 3 দিনের পরে আসে চুরি করবেন, আমি দাবির সাথে বলছি। ভালোবাসতে জানতে হবে। সিপিডিআর যেরকম ভালোবাসতেও পারে, আবার ডাস্টবিনের নোংরা যে কিটটা থাকে তাকে তুলে সমাজে বলবে এটা ডাস্টবিনের কিট। আমাকে যদি 6 ঘন্টা বলতে বলেন, আমি 6 ঘন্টা একদম বক্তব্য দিয়ে বলবো। আর আমার ডায়েরিতে এফআইআর কপি থেকে নোটবুক থেকে সব, কেন অনেক আছে তো, এখন মূল আমাদের আসেননি কর্ণধার, মূল আমরা বক্তব্যে যাব। একটু আপনারা দয়া করে থাকবেন, আমাদের অনুষ্ঠানও আছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের অনেক বক্তা আছেন, হয়তো দয়ামে বাবু এলেই বলবে কার্তিক গাঙ্গুলি তুমি ধরো, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে বসুন। আচ্ছা, আমাদের মেম্বার কোথায়? হাসানুল, চা আছে? চা সবাইকে দাও। তো যাই হোক দাদা, হয়তো আপনাদের কাছে বড় বড় কথা বলছি, বড় বড় ভাষণ দিচ্ছি, রাত্রি 9টার সময় বিপদে পড়বেন, সুইচটা অফ। কিন্তু না, আমাকে একদিন পরীক্ষা করে দেখবেন, রাত্রি 1টার সময় আমি আপনার কাছে চলে যাব। কেন বলুন তো? আমার হারাবার কিছু নেই, আমি সব হারিয়ে বসে আছি, হারাবার কিছু নেই। আমি এখন সাধু বাবা হয়ে গেছি। আমাকে যে ডাকবে তারই মানবাধিকার রক্ষা করবে। আমাকে যতক্ষণ বলতে বলবেন, আমাকে এখনো সম্বর্ধনা সভা আছে, আমার অনেক রাজ্য কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে। দয়ামবাবু আসেননি বলে আমি শুরু করিনি, আবার শুরু করব। তো যাই হোক, হয়তো মাসুদাদি আমাকে মনে মনে বলছে বারুইপুর এসো, তোমাকে দেখাবো বাবা সহসভাপতি। হয়তো অনেক সিপিডিআর কর্মী আছে, তুমি বারুইপুর এসো, পদ্মপুকুরে তোমাকে ইট মারবো, বলতেই পারে। আরেকটা কেস উদ্ঘাটন করবো, আরেকটা কেস, দুটো কেস আছে। একটা সিমলে গ্রামে আছে,
আর একটা আমার গোবিন্দপুরে আছে আগড়াপুজিতে। আরো কেস আছে আমার কাছে, কিভাবে বাড়ির বউদেরকে নিয়ে গিয়ে 2 বছর 3 বছর সংসার করা হচ্ছে, তারপরে তুমি নেতাকে দিয়ে চাপ দিচ্ছ তোমার নিয়ে ঘর করতে হবে। বাবা কার্তিক গাঙ্গুলি আছে, অত সোজা নয়, কার্তিক গাঙ্গুলিকে কেনা যায় না। ঠিক আছে, 2টো কেস উদ্ঘাটন করবো, 2টো ছেলেই গো বেচারা ছেলে। সিমলের ছেলেটাকেও গো বেচারা, ব্ল্যাকমেইল করছে। বললাম না যে আপনি একটু তদন্ত করে দেখবেন 50 ভাগ স্বামী নির্যাতন হচ্ছে। আমি তদন্ত করে দেখেছি, আপনাদের সামনে আমি তুলে ধরবো কেস। তো যাই হোক, বকুল অধৈর্য হয়ে গেছো নাকি? একটু আমি সভাটা শুরু করবো, ঠিক আছে? তো যাই হোক, আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ বসেছেন, বক্তব্য শুনছেন, খুব ভালো লাগছে যে আপনারা এতক্ষণ বসে আছেন। আমার জেলা কমিটি এসছে, আমার জয়নগর থেকে অনেক ভাইরা এসছে। আপনারা একটু ধৈর্য ধরুন, চলে আসছে, গাড়ি পাঠিয়েছি, স্যার এখনই নেমে পড়বে। তারপর আবার আমরা যাব, মূল বক্তব্যে ফিরে যাব। তো যাই হোক, যে কথা বলছি যে আপনারা সৎ পথে চলুন, নিষ্ঠার সাথে চলুন। আমি নেতাদের উদ্দেশ্যেও বলছি যে আপনারা জনগণের কাজ করুন, জনগণের সাথে চলুন, জনগণের পাশে থাকুন। দেখবেন আপনাদের গায়ে কাদা ছেটাতে কেউ পারবে না। যত বড়ই নেতা হোক না কেন, আপনাদেরকে কাদা ছেটাতে গেলে আগে নিজেদেরটা ভাববেন। সমাজের কাজ করলে ভগবান আশীর্বাদ দেয়, তার প্রমাণ আমি। আপনারা অবাক হয়ে যাবেন, এতটাই যখন আমাকে রাত্রি 1টা 5-এ গুলি করলো, অবাক হয়ে যাবে। সাইলেন্সার পাইপে গুলিটা লাগলো, আমি বুদ্ধির জোরে বেঁচে গেছি। আমাকে মাথুরে যখন আমাকে অ্যাটাক করলো, 18 জন মেলে আমাকে মারছে। 18 জন মেলে, সব RSS বাহিনী। বলছে তোর মেহবুবকে ডাক, তোর অরুময় গায়নকে ডাক, তোকে তাই মেরেই ফেলবো। তৃণমূলের কথা বলছে, বলে বলে মারছে আমার। আর এগুলো সব ফাটিয়ে দিচ্ছে, আমার গাড়ির হেডলাইট ফাইট সব। আমি খালি ভগবানের কাছে একটা বলেছিলাম, আমি মা কালী ভক্ত, মা তারার ভক্ত, যে ভগবান আমি যদি জনগণের কাজ করে থাকি, একটা এমন মহিমা দেখাও যে ভগবান আছে আর চোরের কোনো স্থান নেই, সন্ত্রাসীদের কোনো স্থান নেই। আজকে বলুন, মল্লিকপুর থেকে নূরপুরে এসেছিল দেখাশোনা মুসলিম ফ্যামিলি, তাহলে মল্লিকপুর থেকে চলে যাবে নূরপুর কোন দিয়ে? দাউনতলা দিয়ে। তাহলে মাতুর রাস্তায় কেন এলো? তাহলে নিশ্চয়ই ভগবানের দান। যখন গাড়িটা আমি পড়ে আছি, যখন আমার গাড়ি পড়ে আছে, মধ্যখানে পড়ে আছি, ওরা মনে করে যে পুলিশ, মানে যে আগের যে পঞ্চায়েত ইলেকশনটা গেল না, তার আগের ঘটনা বলছি। ওরা দুদিকে চলে গেল। তাহলে বলুন ভগবান নেই? গাড়িটা নাও আসতে পারতো তো। তাহলে আমি জনগণের কাজ করি, জনগণ আশীর্বাদ দেয় আমাকে। আমি জনগণের জন্য বেঁচে আছি। জনগণের যদি সন্ত্রাস করতাম, তাহলে ভগবান অভিশাপ দিত। এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে জনগণের কাজ করলে ভগবানের আশীর্বাদ হয়। আমি ছোট্ট একটা ঘটনা বলছি, আপনারা কিছু মনে করবেন না, এটা সিভিলিয়ারিটির কথা। আমি আমার ভাইয়ের নিয়ে কথা বলছি, কোনো রাজনৈতিক নেতা না, দেবব্রত খাড়া নিয়ে কথা বলছি। আমরা একসাথে রিহার্সেল দিয়েছি। আমি একটু অভিনয় করি জানেন আপনারা। একসাথে আশাপুর স্কুলে একসাথে আমরা রিহার্সেল দিয়েছি, মাংস হয়েছে, মাংস খেয়েছি। আমি বাড়ি চলে গেছি, পরক্ষণে শুনছি দেবব্রত খাড়া অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঘটনা শুনলে গা শিউরে উঠবে। আপনারা সবাই জানেন দেবব্রত খাড়া কোমায় চলে গেছে। সবাই বলছে মারা যাবে, সবাই বলছে এই হবে, সবাই বলছে সেই হবে। আপনি দেবব্রত খাড়ার ফ্যামিলিকে জিজ্ঞেস করুন, আশাপুর গ্রামের লোককে জিজ্ঞেস করুন, অনুপ কান্ডা বসে আছে। আমি একটা কথা বলেছিলাম, দেবব্রত খাড়া যদি জনগণের কাজ করে থাকে, দেবব্রত কোমায় আছে, গ্যারেন্টি। আমি আমার মা কালীর কাছে মানত করেছিলাম। আমি দেবব্রত খাড়াকে বলেছিলাম, তাহলে দেখুন দেবব্রত খাড়ার জনগণের নিশ্চয়ই একটু হলেও কাজ করেছে, তার জন্য জনগণের আশীর্বাদ মানে ভগবানের আশীর্বাদ। তাহলে আমি এটাই বোঝাতে চাইছি যে জনগণের যদি কাজ করেন, একটু হলেও যদি কাজ করেন, অনেকেই 100 ভাগ পারেন, 20% যদি পারে, তাহলে জনগণ কাজ করলে ভগবান সুখী হয়। ভগবান বলে না, একে সমাজ থেকে তুলে নেওয়া যাবে না, সমাজের ক্ষতি, একে রাখো। আমার চোখের সামনে দেখেছি দেবব্রত খাড়া, আশাপুরের অনেকে আছে, জিজ্ঞেস করি।
আমি সবাই বলেছিল আশাপুরে মারা যাবে, আমি একমাত্র বলেছিলাম, কি অনুকাণ্ডা করিনি। তাহলে আমি ভগবান বিশ্বাসী ছিলাম, আর ভগবান বিশ্বাসী ছেলে বলেই আমার এত মনের জোর। অনেকেই হয়তো মনে করতো যে গাড়ির সামনে লিখেছে। একজন আমাকে বলেছে যে সারাদিন ওপরে কি করে। একজন সমাজসেবী একজনকে বলছে যে সারাদিন ওপরে বসে থাকে। একটা কথা জানেন, উলুম বুনে মুক্ত ছুটেই তো লাভ নেই। আমি ওকে ওকে ও প্রশ্ন করবে, আমি উত্তর দেবো ওপরে কি করতে বসে থাকি। আমি প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছি, তাকে উত্তর দিয়েছি আমি দুদিন পরে, যে আমি উপরে বসে থাকি, আমার যে ফাইলগুলো থাকে, তোমার তো সে উপলব্ধি নেই ফাইল খোলার, ফাইল দেখা, তুমি আর কি জানো আইনে, তাহলে তুমি এসো না রামনগর থানাকে বলো না আমি উপরে কি করে বসে থাকি, কি বলবো। আর ওনার সাথে তর্ক করা মানে আমার ক্ষতি। তো আমি হাফ প্যান্ট পরে যখন যাই আমি কেস খুঁজি, আমি আড্ডা মারতে যখন যাই তখন আমি কেস দেখি। টাউনতলায় যখন ঝামেলাটা হলো রাস নিয়ে নিয়ে, দেখেছিলেন অনেক তো হইতো, দেবর গাড়ি টোটো নিয়ে গেছিলাম। আমি একটা কথা বলেছিলাম, ভাই প্রশাসনের গায়ে হাত দিও না। আমার কথা শোনেনি, আমার বলছে তুমি চলবে, তুমি প্রশাসনের লোক, তুমি প্রশাসনের হয়ে কথা বলবে। তার পরিণাম এখন সে বলছে, দাদা তুমি সত্যি কথা বলেছিলে। আমার তো সবাই উস্কে দিল, সব কেটে পড়লো, আমি মার খেয়ে র্যাবে মেরে ফাটিয়ে দিয়েছে আমাকে জেল খাবে। আমরা বুদ্ধিটা ভালো বুদ্ধি দিই, কেউ যদি না নিতে পারে। যাই হোক, আপনারা একটু বসুন, আমি অনেকক্ষণ বললাম, আপনারা একটু কিছু বলুন। স্যার একটু কিছু বলুন হিউম্যান রাইটস সম্বন্ধে বলুন, তারপর তো স্যার আসছে। যাই হোক, সকলকে ধৈর্য ধরে বসে আছেন, আমি চিরকৃতজ্ঞ। আমি আসছি। প্রথমেই সকলকে আমার প্রণাম, যার যার জায়গায় যথাযথ স্থানে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলব। এতক্ষণ কার্তিক চক্র গাঙ্গুলি আপনাদের সমস্ত বিষয় সম্পর্কে জানাচ্ছিলেন। তো আমি দয়াময়বাবু নেই, তো দয়াময়বাবু সম্পর্কে যেটা বলবো আপনারা একটু নোট করে রাখবেন এবং প্রয়োজনে দয়াময়বাবুকে জানাবেন, কারণ আমি তো দ্বিতীয়বার বলবো না, সকলের সম্পর্কে বোঝার চেষ্টা করব। প্রথমেই বলি যে আমি এখানে এসেছি, এখানে কার্তিক গাঙ্গুলি বাবু যেভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন আমাদের সকলের, উনি সবাকে যেভাবে রূপে রসে গন্ধে পুষ্পে পল্লবে পল্লবিত করেছেন, তার তারিফ করা ছাড়া আর কিছু করার নেই। কার্তিক শব্দের অর্থ আপনাকে জানতে হবে, গাঙ্গুলি শব্দের অর্থও জানতে হবে। আমি আমার মতো ব্যাখ্যা করে বলি, গাঙ্গুলি ওনাকে গুলি করতে গেলে ওই বন্দুকের গুলি গানের জলে ডুবে যাবে। আর একটা কথা বলি, কার্তিক কে? স্বয়ং দেবতা, অর্থাৎ মা দুর্গার সন্তান। অর্থাৎ একে মারতে গেলে মা দুর্গার সন্তানকে মারতে হবে, তো মা দুর্গার সন্তানকে তো মারা যাবে না। অতএব কেউ মা দুর্গার সন্তানকে মারতে পারে না, মারতে পারবেও না। কার্তিক গাঙ্গুলি অমর, কার্তিক গাঙ্গুলি আবার সব্যরাজ্য বটে। সব্যরাজ্য শব্দের অর্থ ব্যাখ্যা আপনারা সকলেই জানেন, যার দু হাত সমানভাবে চলে। বাপি চক্রবর্তী, অর্থাৎ বাপি চক্রবর্তী অর্থ হচ্ছে বাপি মানে সকলের বাবা, এবং পিঠ বাপি, বাপের পিঠ, ওনার পিঠে অর্থাৎ পিঠ অর্থাৎ পীঠস্থান। সেই পীঠস্থানে হাজির হলে সমস্ত সমস্যার সমাধান হবে। যেমন পীঠস্থানে গেলে মানুষের সমস্ত সমস্যার সমাধান হওয়ার জন্য যায়, বাপি চক্রবর্তীর কাছে গেলে
আমার মনে হয় পীঠস্থানে যেতে পারবেন এবং বাপি চক্রবর্তী আপনাদের মনের জ্বালা যন্ত্রণা দুঃখ সমস্ত নিজের মধ্যে নিয়ে চেষ্টা করবেন সেই জ্বালা যন্ত্রণা কতখানি পরিলিপ্ত করা যায়, কতখানি মুক্ত দেওয়া যায়। আরো অনেকে আছেন যাদের আমার সঙ্গে পরিচয় হয়নি, যাদের সঙ্গে আমার পরিচয় পরবর্তীকালে বাপি চক্রবর্তী, দয়াময় বাবু, ওই গাঙ্গুলি বাবু, কার্তিক গাঙ্গুলির সঙ্গে পরিচয় আমার এখনো ভালোভাবে হয়নি, কিন্তু ওনার বক্তব্য শুনে আমি নিজেই আপ্লুত, নিজেই মুগ্ধ, নিজেই বিস্মিত, নিজেই আমি মানে কি বলবো আপনাকে, অন্তরের অন্তঃস্থলের কুলঙ্গিটাকে ওনাকে আমি ওনার আত্মাকে আমি প্রণাম জানাই বারংবার, একবার নয়। আরো অনেকে আছেন যেমন দয়াময় বিশ্বাস, বিদ্যাসাগর দয়ার সাগর, আর আমাদের দয়াময় বাবু দয়া স্নেহ ভালোবাসায় বিজড়িত দয়াল সাগর বিশ্বাস পদবী অর্থ হলো ওনাকে বিশ্বাস করুন, বিশ্বাসে নিরায় বস্তু তর্কে বহুদূর। আমি তার মানে এই নয় আপনার তর্ক করবেন না, এটা নয়। আবার প্রয়োজনে তর্কে বহুদূর প্রয়োগ, আবার প্রয়োজনে তর্কে বহুদূর, প্রয়োজনে আত্মবিশ্বাস নিয়ে বিজ্ঞানসম্মতভাবে তর্ক করতে হবে, যুক্তি দিয়ে বলতে হবে, তাহলে আপনার প্রতি মানুষ বিশ্বস্ত হবেন। ওনার সম্পর্কে আর কিছু বলতে চাই না, কারণ বললে সারা রাত কেটে যাবে, পরের দিনও শেষ হবে না। বাকি আরো গুণীজন আছেন এই মঞ্চে, তাদের সম্পর্কে আলাপ আলোচনা করে পরবর্তী পর্যায়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দেব। আপনাদের এবার আমার মূল কথায় আসি। এই যে মানবাধিকার কি আজকের? না, এটা আজকের নয়। মানবাধিকার মহাভারতের যুগ থেকে চলে আসছে। যেমন উদাহরণ দিই, কর্ণ তার মানবাধিকারের জন্যে তিনি তো প্রতিষ্ঠিত ছিলেন, তিনি কখনো কোনোদিন নির্ভীকভাবে জীবন কাটিয়েছেন, তিনিও মানবাধিকারের জন্য। কুন্তী নিজে একজন বিচক্ষণ নারী, তিনি তো মানবাধিকারের কথা বলেছেন। আবার মহাভারতের সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র বিদুর, তিনি কিন্তু মানবাধিকারের কথা বলেছেন। এবং আজকের দিনে মানব অধিকার রক্ষা করার জন্যে এই যে এত জনগণ এসে উপস্থিত হয়েছেন, তারা বুঝতে হবে তাদেরকে মানব অধিকার মানে মানুষের অধিকার, নিজের অধিকারকে নিজেই প্রতিষ্ঠিত করতে হবে। দুয়ারে দুয়ারে ভিক্ষা করা নয়। মানব অধিকার শব্দের অর্থ কিন্তু ভিক্ষা নয়। ভিক্ষা নয় কেন? আপনার অধিকার আপনিই পালন করবেন। আপনার অধিকার আপনার অধিকার, নিজের অধিকার, এই অধিকার একান্ত আপনার। আপনি থানায় যাবেন, আপনি এসডিওর কাছে যাবেন, আপনি বিডিওর কাছে যাবেন, আপনি এসপির কাছে যাবেন, আপনি মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, আপনি অন্যান্য মন্ত্রীর কাছে যাবেন, কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যাবেন, এমনকি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছেও যাবেন। আপনার অধিকার ওরা রক্ষা করতে বাধ্য। কারণ যদি আপনি নিজেকে বিশ্বাস করেন, বিবেকানন্দ একটা কথা বলছেন যে নিজেকে বিশ্বাস করে না সে অপরকে বিশ্বাস করতে পারে না। রবীন্দ্রনাথ একই কথা, নিজের প্রতি বিবেকানন্দ বলছেন বিশ্বাস না এলে ঈশ্বরের বিশ্বাস আসে না, নিজের প্রতি বিশ্বাস না এলে ঈশ্বরের বিশ্বাস আসে না। তাই নিজেকে বিশ্বাস করতে হবে। আর যে নিজেকে বিশ্বাস করবে দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে, নির্ভীকভাবে তার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে তাকে সেই মর্যাদা সে পাবেই। এই বিশ্বাস আমার বর্তমান। আজকে কার্তিক গাঙ্গুলি নিজের প্রতি যে আস্থা, নিজের প্রতি যে বিশ্বাস, নিজের প্রতি যে অনন্ত প্রেম, অনন্ত ভালোবাসা আছে, অর্থাৎ সেই অনন্ত প্রেম, অনন্ত ভালোবাসা শুধু ওনার প্রতি নয়, উনি জগতের প্রতি সেই ভালোবাসা বিতরণ করেছেন। আজকে আপনাদের আমি বলি যে কার্তিক গাঙ্গুলির যে ভাষণ, যে বক্তব্য, সেই বক্তব্যের সারমর্ম আমি আমার অন্তর দিয়ে, অন্তরের অন্তঃস্থলের কুলুঙ্গিটাকে প্রকাশ করে বলছি যে কার্তিক গাঙ্গুলি একজন নির্ভীক মানুষ, একজন সৎ মানুষ, একজন সমাজসেবী মানুষ, একজন পরম উপকারী মানুষ। এই কার্তিক গাঙ্গুলিকে আপনারা মনে রাখবেন। ওনার বয়স আমার থেকে অনেক ছোট, আমার বয়স ৭৬ বছর। আমি পৃথিবী থেকে আর হয়তো বেশি দিন বাঁধবো না। আমাকে যেতে হবে, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। তো কার্তিক গাঙ্গুলি আপনাদের অনেকদিন বেঁচে থাকবেন, উনি অমর হন। ইংল্যান্ডে একটা প্রবাদ আছে, রাজা রাজপ্রাসাদে বিনিজ বাকি হবে, রাজপ্রাসাদে বিনিজ জলে যাপন করেন।
প্রজাগণ নিশ্চিতে নির্যাতন করেন। আমি পশ্চিমবঙ্গের মানুষের সম্পর্কে বলি যে যতদিন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ওই উচ্চ আসনে বসে থাকবেন, 14 আগে থাকবে, চিরকালই ছিল, মহাভারতের যুগেও ছিল, রামায়ণের যুগেও ছিল, 14 থাকবেই। যে বনে বাঘ বাস করে সেই বনেই তো হরিণ বাস করে। তদের বাঘের সংখ্যা আপনারা দেখেছেন, ঠিক তেমনিভাবে হরিণের সংখ্যাও দেখেছেন। বাঘ কেন হরিণকে স্পর্শ করতে পারে না জানেন? যদি কোনো বন জঙ্গলে আটকে না যায়, বাঘ লাফায় 22 পা, হরিণ লাফায় 23 পা। একবার যদি লাফিয়ে যেতে পারে হরিণ, তাহলে জানবেন বাঘ আর তাকে আক্রমণ করতে পারবে না। তাই মমতা ব্যানার্জি 23 পা লাফায়, আর জনগণ লাফায় 22 পা, চোরেরা লাফায় 22 পা। ওই চোরগুলো 22 পাটি লাফাতে পারবে না মমতা ব্যানার্জি, কারণ 23 পা লাফায়। আর একটা বলি, আপনাদের সকলের জানা লতা মঙ্গেশকর একটা গান আছে, প্রেম একবার এসেছে নীরবে আমারই দুয়ার প্রান্তে, সে কি হায় মৃদু পায়, পাইনি তো পাইনি জানতে। পশ্চিমবঙ্গের এই চোরগুলো যারা চুরি করছে মমতা ব্যানার্জির সঙ্গে আসে, তারা কেউ মমতা ব্যানার্জির সঙ্গে প্রেম করে না, প্রেম করতে জানেও না। কারণ মমতা ব্যানার্জি একাই প্রেম করতে জানে তিনি, কারণ ওই প্রেম অর্থে হচ্ছে যেটা লতা মঙ্গেশকর গিয়েছে যে প্রেম একবারের জন্য নীরবে, অর্থাৎ ঈশ্বর একবারে এসেছিলেন, ঈশ্বর একবারই এসেছিলেন, নীরবে এসেছিলেন। দয়াময় বিশ্বাস জিন্দাবাদ, সিবিডিআর কর্ণধার দয়াময় বিশ্বাস জিন্দাবাদ, দয়াময় বিশ্বাস জিন্দাবাদ, বাপি চক্রবর্তী জিন্দাবাদ, দয়াময় বিশ্বাস জিন্দাবাদ, দয়াময় বিশ্বাস সুদাদম, আমার সাথে বলুন দয়াময় বিশ্বাস সুদাদম, জোরে জোরে দয়াময় বিশ্বাস জিন্দাবাদ, জোরে বলো সদস্যরা, দয়াময় বিশ্বাস জিন্দাবাদ, দয়াময় বিশ্বাস জিন্দাবাদ। আমাদের সিবিডিআর কর্ণধার আমার মাতার ঠাকুর গুরুদেব, যার জন্যে আমার পশ্চিমবাংলায় এত নাম হয়েছে, সেই সিবিডিআর কর্ণধার নয়নের মণি সেন্ট্রাল কমিটির শ্রদ্ধেয় সভাপতি দয়াময় বিশ্বাস মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত, আনন্দিত, আপ্লুত। ইনি ছিলেন রাইটার্স বিল্ডিং এর ফিনান্স দপ্তরের প্রধান সহায়ক এবং সরকারি এলএলবি। একটু জোরে হাততালি হোক দয়াময় বিশ্বাসের উদ্দেশ্যে। যাই হোক, উনি আরো উচ্চ র্যাঙ্কে ছিলেন, ঠিক আছে, আপনাদেরকে বলবেন। আমরা এখন আমাদের যেহেতু স্যার এসেছে, আমরা উদ্বোধনী সঙ্গীত গাইব, আমাদের অনুষ্ঠান আছে, তারপর আমরা বরণ পর্বে যাব, সেন্ট্রাল কমিটির বরণ পর্বে। এনার উদ্দেশ্যে দয়াময় বিশ্বাসের উদ্দেশ্যে আমরা এখন উদ্বোধনী সঙ্গীত গাইবেন। আমাদের সদস্যদের বলবো 2 মিনিট এগুলো একটু নিচে নামাও। আমাদের শিল্পীদেরকে বলছি একটু অনুষ্ঠান আছে, অনুষ্ঠান দেখবেন, একটা দিন সময় দিন আমাদেরকে। আমাদের মাটির গান আছে, আমার বাউল সম্প্রদায়ের নিজের দল, যে বাউলটা আছে মাতারা বাউল। আমার খুব ইচ্ছা ছিল একটা সাংস্কৃতিক দল করব, তো আজকে আপনাদের আশীর্বাদে, আমাদের শিল্পীদের চেষ্টায় প্রচেষ্টায় সেই জায়গায় গেছি। আমি একটা পেশাদারি বাউল দল করেছি, তারামা বাউল দল সম্প্রদায় লোকগীতি গান আপনাদের সামনে আমরা পরিবেশন করব। এখন উদ্বোধনী অনুষ্ঠান আছে, তারপর আমরা সম্বর্ধনা সভা শুরু করব। আমাদের শ্রদ্ধেয় একটু করতালি হোক, এনারা শিল্পী। দেখুন, একটা কথা মনে রাখবেন, লাখে লাখে মানুষ জন্মগ্রহণ করে, লাখে লাখে শিল্পী জন্মগ্রহণ করে না। লাখ লাখ মানুষ জন্মগ্রহণ করবে, শিল্পীরা কিন্তু জন্মগ্রহণ করে না। তাই শিল্পীদের উদ্দেশ্যে জোরে হাততালি হোক, জোরে। আমাদের মাটির গান মানিক বাবু, এনাদের সব হাউস ওয়াইফ, সব বাড়ি রান্না বান্নার কাজ করে। এই মধ্যে দিয়েও যে ওনারা এত সুন্দর একটা দল করেছেন, আমি ওনাদেরকে কুর্নিশ এবং স্যালুট জানাচ্ছি। মানিক বাবুকে আমি শ্রদ্ধা এবং ভক্তির সাথে নমস্কার জানাচ্ছি যে মাটির গান ইনি একটা দল তৈরি করেছেন। যারা বাইরে আছেন একটু অনুরোধ করে বলবো, আপনারা সিটে বসুন, ভালো লাগবে। আমাদের যেহেতু শ্রদ্ধেয় সভাপতি কর্ণধার সিবিডিআর বহু আন্দোলন করেছেন, আমি যেটা বক্তব্যের মাধ্যম দিয়ে আপনাদেরকে তুলে ধরেছিলাম যে 2011 সালের মানে 1994 সাল থেকে
যেভাবে আন্দোলন করা হয়েছে বিগত দিনে সরকারের বিরুদ্ধে, তারপরে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, রাইটার্স বিল্ডিং দখল করেছিলেন। আমরা যদি ভোট চাইতাম তাহলে কিন্তু রাইটার্স বিল্ডিং দখল করতেন, মুখ্যমন্ত্রী হতেন দয়াময় বিশ্বাস। কিন্তু আমরা কোনো পলিটিক্যাল দল নই, আমরা নন পলিটিক্যাল দল, আমরা ভোট চাইতে যাব না। তাই সেই সত্ত্বেও সভাপতির মূল্যবান বক্তব্য রাখবেন। তার আগে একটা সম্বর্ধনা সভা আছে এবং গান আছে। একটু তাড়াতাড়ি আপনারা অনুষ্ঠানটা শুরু করবেন। আমার নাম স্বরূপ নস্কর। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমার বাড়ি ভাষা 14 নম্বর উত্তরবাগি। এখানে এসছেন যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পর্কে যদি একটু কিছু বলেন। অনুষ্ঠান সম্পর্কে বলতে আমি এ তো তেমনভাবে জানি না, এখানে এসে দেখলাম এটা বিরাট বড় ব্যাপার, মানুষের সেবা করা একটা বিরাট ব্যাপার। সেই রকমভাবে
আমরা তো মানে এই সদস্য হওয়ার জন্য আমরা মানে অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু সেইভাবে আমরা পরিষেবা দিতে পারবো কি, মানুষের পাশে দাঁড়াতে পারবো কি, এটা বিরাট বড় ব্যাপার। তাই এসে দেখলাম, ভালো লাগলো। আমরা না পারলেও এরা যে এত জায়গায় এতদিন ধরে এই সবগুলো করছে, মানুষের পাশে রয়েছে। আপনি কি আগে এখানে সদস্য আছেন? সদস্য নেই, সদস্য হওয়ার কথা ভেবেই আমরা এই অনুষ্ঠানটা দেখার জন্য এসেছি। কতক্ষণ এসেছেন এখানে? আমরা এসেছি ওই 3টে 3:30 এরকম হবে। আপনি এখানে এসে কি মনে হচ্ছে, এটা মানে সিপিডিআর কি কোনো রাজনৈতিক সংগঠন? না না, রাজনৈতিক সংগঠন না, তবে মনে হচ্ছে এসে খুব গর্ব হলো যে একটা মানুষের জন্য এত লোক এইভাবে কাজ করছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। আমরা তো সাধারণত কিছু করতে পারি না, এরা যে করছে এদের সঙ্গে যদি আমরা একটু সহযোগিতা করতে পারি, এটা একটা বিরাট বড় ব্যাপার। তাহলে আপনি সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন? যুক্ত হওয়ার ইচ্ছা আছে। আপনার নামটা বলুন। আমার নাম স্বরূপ নস্কর। আচ্ছা, নমস্কার। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিদ্যানগর, বিদ্যানগর বলতে? আমতলা, বিষ্ণুপুর, বিদ্যানগর। ও আচ্ছা আচ্ছা, বিষ্ণুপুর থানা। আমাদের প্রেসিডেন্টের বাড়ি কাছে নাকি? প্রেসিডেন্ট, এই সরি, প্রেসিডেন্ট যে কলেজে পড়েছিল বিদ্যানগরের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার একটু বলুন অন্তত। উনি ওখানেই তো প্রফেসারি করতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে ওখান থেকে প্রণব মুখোপাধ্যায়। হ্যাঁ, এখন আর তো রাষ্ট্রপতি ব্যাপার আমাদের। আপনি এখানে কতক্ষণ এসেছেন? আমি ওই 3টে নাগাদ এখানে এসেছি। কেমন লাগছে? না, খুব ভালো লাগছে কি মনে হচ্ছে এই অনুষ্ঠান। না না না, রাজনৈতিক দলের ছত্রছায়া নয়, এই অনুষ্ঠানটা সেবামূলক অনুষ্ঠান, একটা মানুষের সেবার। হ্যাঁ, খুব। আমি একটা কোম্পানিতে কাজ করি। হ্যাঁ। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এই সংগঠনের সাথে যুক্ত হবেন? যুক্ত হলেই তো বোধহয় মানুষের সেবা যদি করতে পারি, এইরকম একটা চিন্তা ভাবনা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। কি করেন আপনি? আমি স্টুডেন্ট। কোন ক্লাস? ক্লাস না, এমনি নর্মাল। মানে নাম কি আপনার? আমার নাম রিজু খান। আচ্ছা, কোথায় বাড়ি? বিদ্যানগরে। মানে আমতলাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এখানে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো অনুষ্ঠান। কি মনে হচ্ছে এখানে সদস্য হওয়া যাবে? এই সদস্য হওয়ার জন্য চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আর কি আপনার ব্যক্তিগত ওপিনিয়ন বলুন, এখানে কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, এই অনুষ্ঠান তো আমি প্রথমের দিকে এসেছি, আমি দুপুর 1টার সময় এসেছি, তখন থেকে দেখি না অনেক লোকজন, আস্তে আস্তে আরও ভিড় হচ্ছে। আর ভালো অনুষ্ঠানে তো লোক হবেই, সেটা একটা ব্যাপার। মানুষের লড়ার ব্যাপার থাকে না, সেটা অনেকে চাই, যারা সুযোগ পাবে তারাই ভালো লাগবে। পড়াশোনা ছাড়া কি করে? আমাদের নার্সারি বাগান। ওকে, ধন্যবাদ। নমস্কার। কার্তিকবাবু তো ভালো একটা প্রোগ্রাম করছেন আমাদের আতুরে, আপনার কিছু মতামত ব্যক্ত করুন, তারা সদস্য হতে পারে এবং সদস্য হলে কী হতে পারে? অ্যাকচুয়ালি আমাদের এই যে কার্যকলাপ, মানুষের মানবাধিকার রক্ষার যে চিরন্তন আমাদের যে প্রয়াস চলছে, অল দ্য ইয়ার রাউন্ড, সারা বছর ধরে চলছে। আগামী 10ই আগস্ট আমাদের ফাউন্ডেশন ডে, স্থাপনা দিবস, ওই দিন উপলক্ষে আজকে এখানে সমাবেশ হচ্ছে। এখানে আমরা মানবাধিকার দিবসকে সফল করে তোলবার জন্য এখানে আমরা শপথ নেব এবং মানুষের মানবাধিকার রক্ষায় আবার সবাইকে এগিয়ে আসবার জন্য আমরা আহ্বান জানাবো। হাজার হাজার মানুষের মানবাধিকার আজকে বিপন্ন, বিপর্যস্ত, পর্যুদস্ত। দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। আপনারা দেখেছেন কীভাবে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক যে টিচার্স এসএসসি নির্বাচনে, এসএসসি এবং পিএসসির যে রিক্রুটমেন্টের কী ব্যাপক দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছে, আমরাও সেই প্রতিবাদের শরিক হয়েছি। আমরা চাই সবার জন্য মানবাধিকার, সবার জন্য গণতান্ত্রিক অধিকার, সবার জন্য সাংবিধানিক অধিকার। এটা কিন্তু মানবাধিকার আইনে কিন্তু ক্লিয়ারলি বলা আছে। এটা সম্বন্ধে অনেকেরই ধারণা কম আছে। সরকারি বড় বড় অফিসারও অনেক সময় ভুল করে বসে। প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্টে সেই কথা লেখা আছে, কমিশনের কী ক্ষমতা আছে, মানবাধিকার সংগঠনের কী ক্ষমতা আছে, রাজ্য সরকারের সঙ্গে আমাদের কী সম্পর্ক, রাজ্য কমিশনের সঙ্গে আমাদের কী সম্পর্ক, কেন্দ্রীয় কমিশনের সঙ্গে আমাদের কী সম্পর্ক, সব কিছু লেখা আছে। এবং সেই মানবাধিকার আইনেই কিন্তু হিউম্যান রাইটস সংগঠনগুলোকে বিশাল একটা সম্মান দেওয়া হয়েছে এবং একটা মানবাধিকার রক্ষায় ব্যাপকভাবে তাদের অ্যাসিস্ট্যান্স কোঅপারেশন দেওয়ার কথা বলা হয়েছে। এবং আমরা আমাদের বিভিন্ন সেমিনারে বলেছি, অনেকে আপনারা বলছেন যে আমরা এমএলএ নয়, এমপি নয়, কাউন্সিলর নয়, পঞ্চায়েতের সদস্য নয়, আমরা কি করে মানুষের মানবাধিকার রক্ষা করব? আমি বলেছি সম্পূর্ণ ভুল ধারণা।
আপনারও বিশাল ক্ষমতা আছে। কেশবচন্দ্র ভারতী কী ছিল? একটা সাধু মানুষ ছিল। সে ভারতীয় সংবিধানকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টে রিট অ্যাপ্লিকেশান করেছিল এবং সেই রিট অ্যাপ্লিকেশান করবার পর তিনি জয়লাভ করেছিলেন এবং জয়লাভ করার পর সারা ভারতে একটা হৈ হৈ রব যে সংবিধান গেল, দেশ গেল। কিন্তু তখন তৎকালীন ভারত সরকার এবং বেশ কয়েকটি রাজ্য সরকার ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছিল সাংবিধানিক বেঞ্চে, এবং সেই বেঞ্চেও কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কেশবচন্দ্র ভারতীর মামলাকে মান্যতা দিয়েছিল। এবং ফল কী হয়েছিল? সংবিধান সংশোধন করা হয়েছিল, সংবিধানকে কেচে গণ্ডুস করা হয়েছিল এবং ভারতীয় সংবিধানের সংশোধন করে 51 ক ধারা ফান্ডামেন্টাল ডিউটিস সেটাকে প্রবর্তন করা হয়েছিল। সেই ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু আমরা করছি। ফান্ডামেন্টাল রাইটস যেমন আছে আমাদের, সেরকম ফান্ডামেন্টাল ডিউটিস আছে। এটা ঠিক এইভাবে বলা যাবে না, কারণ আমরা তো একসময় পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক আন্দোলনে লড়াই দিয়েছিলাম। পশ্চিমবঙ্গে যখন গণফ্রন্ট তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কৃষি জমি রক্ষা কমিটি তৈরি করেছিল 2005-এর 2রা অক্টোবরে, আমরা ওই নজরুল মঞ্চের সভায় মমতার আন্দোলনকে সমর্থন করেছিলাম এবং গণফ্রন্টের শরিক হিসাবে লড়াই করেছিলাম। নন্দীগ্রামে লড়াই করেছিলাম, সিঙ্গুরে লড়াই করেছিলাম, ছোট আঙুরিয়া গণহত্যা সিবিআই তদন্ত কারা করেছে? আমরা করেছিলাম। আমরা সেই সংগঠন। কিন্তু আমরা যাদের জন্য লড়াই করেছিলাম তারা দেখা যাচ্ছে হিউম্যান রাইটসকে কোনো রেহাই হচ্ছে না। হিউম্যান রাইটস হ্যাভ বিন মেড এ মকারি। মানবাধিকারকে সম্পূর্ণ একটা উপহাসের পাত্রে পরিণত করা হয়েছে। এখানে আমাদের নেতৃবৃন্দ সব লড়াইয়ের জন্য আমরা সফল হব। মানুষের মানবাধিকার রক্ষার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস, সেই ডিউটিস আমরা হ্যালো, যাই হোক একটুখানি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটুখানি তাড়াতাড়ি একটাই টিভি দেবো, একটা স্যার এখানে বসে। যাই হোক, আমরা অকুল আগ্রহে বসে আছি। আমি যে 1 মাস ধরে বলেছিলাম যে সিপিডিআর কর্ণধার নয়নার মণি, জেনার প্রচেষ্টায় আজকে আমরা এই জায়গায় এসেছি। পশ্চিমবাংলায়, সারা ভারতবর্ষে, আমাদের শুধু পশ্চিমবাংলায় সংগঠন নয়, প্রতিটি রাজ্যে ভারতবর্ষের আছে সংগঠন। তো সেই কর্ণধার এবং ওনার হাত ধরেই আমরা প্রতিবাদ করেছি, ওনার হাত ধরেই পশ্চিমবাংলায় আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি। সেই সন্দেহ দয়াময় বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা গর্বিত, আনন্দিত, আপ্লুত। একটু সকলে আমাদের শ্রদ্ধেয় সভাপতির উদ্দেশ্যে একটু জোরে হাততালি। উপস্থিত কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট, তাকে ডায়মন্ড হারবার কমিটি, সেন্ট্রাল কমিটির অবজারভার কার্তিক গাঙ্গুলি, পুষ্পস্তবক, ব্যাচ এবং তরুণ দিয়ে সিপিডিআর সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট দয়াময় বিশ্বাসকে সংবর্ধনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। এই সংবর্ধনা এই ডায়মন্ড হারবারবাসীকে আমাদের সিপিডিআর এর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।